আলু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। পৃথিবীতে সওয়াবের উদ্দেশ্যে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয় তাহলে 3 জায়গায় যেতে পারে। একটা হলো মসজিদে হারাম মক্কার, আরেকটা হলো মসজিদে নববী মদিনার, আরেকটা হলো মসজিদে আকসা ফিলিস্তিনের। এছাড়া চতুর্থ কোনো জায়গা নেই যে ওই জায়গায় সফর করে গেলে সওয়াব হবে। হ্যাঁ, আপনি জ্ঞানের জন্য যেতে পারেন, এলেম শিখার জন্য যেতে পারেন, অন্য কোনো সৎ উদ্দেশ্যে যেতে পারেন। সওয়াবের উদ্দেশ্যে এখানে গেলেই সওয়াব হবে। এই উদ্দেশ্যে সফর শুধুমাত্র এই 3 জায়গায়। অতএব শাহজালাল শাহপুরান রহিমাহুল্লাহ ওনাদের মাজারে না, এই উদ্দেশ্যে যাওয়া যাবে না। তবে হ্যাঁ, আপনি কোনো কারণে সেখানে সিলেট কোনো কাজে গেছেন, আসার সময় আপনি ওনাদের কবরে সালাম দিয়ে আসছেন, এটা ঠিক আছে, সালাম দিয়ে আসছেন। ওখানে মোমবাতি দিয়ে আসবেন না, ওখানে পয়সা দিয়ে আসবেন না। পয়সা দিয়ে আসলে তো ওখানকার গাঞ্জাখোর যারা আছে ওদের গাঞ্জা আরও বেশি খাওয়ার ব্যবস্থা হবে। কথা কি বুঝাতে পারছি? মাজার জিয়ারত করা যাবে, কিন্তু মাজারে যে সেজদা দেয়া যাবে? আল মাইয়িতু ফিল কবর কাল গরীকু ফিল বাহর। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেমন অসহায়, মরে গেলে মানুষটা তার চেয়েও বেশি অসহায়। সে আপনারে কি দিবে? আপনি বরং দিবেন যে সালাম দিবেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আনতুম লানা সালাফ নাহনু লাকুম তাবা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন। এই দোয়াগুলো পড়বেন, তার জন্য ফাতিহা পাঠ করবেন, দোয়া করবেন। তার কবরের আযাবকে মাফ করে দিবে কে? তো আপনার দোয়ায় ওর কবরের আযাব মাফ হয়, ও আপনারে কি করবে? 30 সালে ব্রিটিশ আর এই বাদশা সৌদ আব্দুল ওয়াহাব নজদিরা মিলা এই 1932 সালে 1925 সালে প্রথম মাজার ভাঙে। আজকে 2025 চলতেছে। 100 বছর ধরে মাজার সৌদি আরবে নাই, কিন্তু 1300 বছর ধরে মাজার আছিল সৌদি আরবে, বুঝছেন? এখন এই ইতিহাস কে কইব? পবিত্র কাবাতুল্লাহ শরীফের ভিতরে কোথায়? এই হাতিমের ভিতরে ইসমাইল আলাইহিস সালাম এবং মা হাজেরার রয়েছে। যেমন হাফেজ যাহাবী রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত হাদিসের বর্ণাকারীদের যে জারহ ও তা'দীল এবং তাদের যে মূল্যায়ন শাস্ত্র আছে, এই শাস্ত্রের অনেক বড় একজন ইমাম। তিনি বলেছেন যে ওয়াজিদ মিম্মান লা নাসুব্বুহু ওয়া লা নুহিব্বুহু। ইয়াজিদ এমন ব্যক্তি যাকে আমরা গালমন্দ করতে যাব না আর তাকে আমরা ভালোবাসবো না। ত্যাগ করছে, দিনকে হত্যা করছে। এজিদ দুনিয়াকে ধরছে, সম্পদকে আঁকড়াইয়া ধরছে। এজিদ মবিয়ারা সম্পদের আঁকড়ায় ধরছে, দুনিয়ার আঁকড়ায় ধরছে, ক্ষমতার আঁকড়ায় ধরছে। তারা শক্তির পূজারী, ক্ষমতার পূজারী, সম্পদের পূজারী। আর মাওলা হুসাইনের বংশ ক্ষমতাকে আঁকড়ায় ধরে নাই, শক্তিকে আঁকড়ায় ধরে নাই, সম্পদকে আঁকড়ায় ধরে নাই, দিনকে আঁকড়ায় ধরছে। জানের বিনিময়ে দিন রক্ষা করেছে, জানের বিনিময়ে দিন রক্ষা করছে, কল্লার বিনিময়ে, মাথার বিনিময়ে দিন রক্ষা করছে। তাহারা ইজ্জতের বিনিময়ে দিন রক্ষা করছে, আব্রুর বিনিময়ে দিন রক্ষা করছে। তারা খোদার বিনিময়ে দিনকে রক্ষা করছে, তারা পিপাসার বিনিময়ে দিনকে রক্ষা করছে। মাওলা হুসাইন পিপাসার বিনিময়ে দিন রক্ষা হয়েছে, খোদার বিনিময়ে দিন রক্ষা হয়েছে। মাওলা হুসাইন খোদার বিনিময়ে দিনকে রক্ষা করছে, মাওলা হুসাইন পিপাসার বিনিময়ে দিনকে রক্ষা করছে। মাওলা হুসাইন জুলুমের অত্যাচার সহ্য করে দিনকে রক্ষা করছে। মাওলা হুসাইন তার 10 মাসের শিশু। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাত দিবস উপলক্ষে অনুষ্ঠান। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে বলা হয় সিবতে রাসূল, সৈয়দাতুশ শুহাদা, সৈয়দ ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনার শুভ আবির্ভাব 10 জানুয়ারি 626 ইংরেজি সাল। 10 জানুয়ারি 626 ইংরেজি সাল মাওলা হুসাইনের আবির্ভাব দিবস, জন্ম তারিখ। 5 শাবান 4 হিজরি, হিজরি সনের 4 সালে মাওলা হুসাইন পৃথিবীতে আগমন করেন। শাহাদাত 10ই মুহররম 61 হিজরি, 10ই অক্টোবর 680 সাল। 10ই অক্টোবর 680 ইংরেজি সালে মাওলা হুসাইন শাহাদাত বরণ করেন। তিনি মোট 57 বছর ধরাধামে ছিলেন। আল্লাহর হাবিবের সাথে তার শৈশব কেটেছে 7 বছর, 6 থেকে 7 বছর রাহমাতাল লিল আলামিনের সোহবতে। এবং মাওলা আলী করমাল্লাহু ওয়াজহুর সাথে সোহবতে থেকেছেন ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 36 বছরের কাছাকাছি।
এখন আমরা মুসলমানেরা শুধুমাত্র মাওলা হুসাইনের শৈশবের 6 বছরের ঘটনা জানি, আর কারবালার 10ই মুহররমের শাহাদাতের ঘটনা জানি। এর ভিতরে যে 50 বছরের জীবনী, 50 বছরের কর্মজীবনে কি করলেন মাওলা হুসাইন, সেইটা আমরা মুসলমান জানিও না, জানার চেষ্টাও করলাম না, আর জানার দরকারও মনে করলাম না। কেন? আমরা তো মনে করি যে আমরা যে আমার খুশি মতো নামাজ পড়লেই হয়ে যাইব। নামাজ নিজের খুশি মতো পড়লে হয় না, দায়েমি নামাজ রসুলের খুশি মতো, রসুলের কথা মতো, রসুলের ইচ্ছা মতো পড়তে হবে। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের কোলে হয়েছেন, সোহবতে ছিলেন। মাওলা সাইয়েদেনা মা ফাতেমার ঘরে মাওলা আলীর ঘরকে আলোকিত করে মাওলা হুসাইনের আবির্ভাব। মাওলা হুসাইন মহানবীর কোলে এসে মহানবীর চেহারা মুবারক সর্বপ্রথম দেখেন। মাওলা হুসাইন মহানবীর জবান মুবারক, লালা মুবারক সর্বপ্রথম চুষে পান করেন, খান। মাওলা মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা হুসাইনকে দেখে বলেন, আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, এই হুসাইন আমা হতে, আমি হুসাইন হতে। এই হুসাইন সে জান্নাতি যুবকদের সর্দার, এই সেই হুসাইন যিনি কারবালার মাঠে আমার উম্মতের নাজাতের জন্য শাহাদাত বরণ করবে। আমারই একদল পথভ্রষ্ট উম্মতের, বিপথগামী উম্মতের ধারা, যারা পথভ্রষ্ট বিপথগামী, তাদের দ্বারা এই মাওলা হুসাইন সম্পর্কে মহানবী বলেছেন, ইনি হচ্ছেন সৈয়দ, ইনি সৈয়দের সন্তান, ইনি সৈয়দের পিতা, ইনি সৈয়দের দাদা। ইমাম হুসাইন হচ্ছে সৈয়দের দাদা, সৈয়দের পিতা, সৈয়দের সন্তান, সে নিজেও সৈয়দ, সমগ্র সৈয়দদের ইমাম। এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম সম্পর্কে সুলতানুল হিন্দ খাজা বাবা বলেছেন, শাহ হাস্তি হুসাইন বাদশাহ মাওলা হুসাইন, বাদশাহ হাস্তি হুসাইন, রাজার রাজা ইমাম হুসাইন। শাহ হাস্তি হুসাইন, রাজা ইমাম হুসাইন, বাদশাহ হাস্তি হুসাইন, বাদশাহ রাজার রাজা ইমাম হুসাইন। দিন হাস্তে হুসাইন, দিন হচ্ছে মাওলা হুসাইন, দিনে পানা হাস্তে হুসাইন, দিনের সাহায্যকারীও মাওলা হুসাইন। কারবালায় দিনকে কতল করা হয়েছে, দিনকে শহীদ করা হয়েছে, কারবালায় দিনকে হত্যা করা হয়েছে। 10ই মুহররমের দিন দিনকে হত্যা করা হয়েছে। 10ই মুহররম দিনের সাহায্যকারী মদদগারকে হত্যা করা হয়েছে। 10ই মুহররমের দিন রাজার রাজাকে হত্যা করা হয়েছে, সুলতানকে হত্যা করা হয়েছে। এই মাওলা হুসাইন সম্পর্কে মহানবী বলেছেন যে আমি হুসাইন হতে, হুসাইন আমা হতে। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা হুসাইনকে বুকে, পিঠে, কাঁধে, সর্বস্থলেই রাখতেন। এবং মাওলা হুসাইন মহানবীর সেজদারত অবস্থায় পিঠ মুবারকে বসে পড়াতে অনেক লম্বা সময় মাওলা হুসাইনের জন্য মহানবী মাথাকে সেজদায় রেখেছিলেন। এবং আল্লাহর হাবিব নাম দিয়েছেন ইমাম হুসাইন, আল্লাহর রসুল নাম দিয়েছেন ইমাম হুসাইন, রবের ইচ্ছায়, রবের তরফ হইতে। এবং মাওলা হুসাইনকে নিয়ে আসা হয়েছে মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদের বদৌলতে। এবং মাওলা হুসাইনকে মহানবী আয়াতে মুবাহেলা, যে মুবাহেলার স্থান, সেখানেও নিয়ে গিয়েছেন। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আধ্যাত্মবাদের সর্বশ্রেষ্ঠ উজ্জ্বল নক্ষত্র। সমস্ত সৈয়দ এবং ইমাম, সমস্ত ওলি আউলিয়ায়ে কেরামের জান প্রাণ এবং সরদার, তিনি সৈয়দ, তিনি সৈয়দ। কেন বললাম এই কথা? কারণ আল্লাহর ওলিরাই বলেছেন, খাজা বাবাই বলেছেন যে কোরআনে বর্ণিত 25 জন নবী যেই ঘটনা আঞ্জাম দিতে পারেন নাই, হে আল্লাহর হাবিবের নওয়াসা, আওলাদে রসুল, সিফতে রসুল ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি সেই আঞ্জাম দিয়েছেন। কারণ আল্লাহ রব্বুল আলামিন সেই মাওলা হুসাইনকে এত মর্যাদা দিয়েছেন। মাওলা হুসাইন তো সকল নবীদেরই আওলাদ, সকল রসুলদেরই তো আওলাদ। মাওলা হুসাইন কি মিল্লাত ইব্রাহিম নয়? মাওলা হুসাইন কি ইব্রাহিম আলাইহিস সালামের রক্ত না?
মাওলা হুসাইন তো ইব্রাহিম আলাইহিস সালামের রক্ত, কারণ মাওলা হুসাইনের পিতা মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ইমাম আবু তালিব আলাইহিস সালাম, তিনার পিতা আব্দুল মুত্তালিব। এইভাবে যাইতে যাইতে ইসমাইল আলাইহিস সালামের ঘর থেকে মাওলা হুসাইনের আগমন। তাই কুরবানি করা তো ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের বংশের কাম। তাই তো ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাম কইছিল যে ইয়াজিদ, তুই আমারে মৃত্যুর ভয় দেখাস, শাহাদাত হোনা ये सिर कटाना ये तो हमारा खानदान का काम है। কারণ ইব্রাহিম খলিলুল্লাহর আওলাদ ইসমাইল জবিহুল্লাহকে স্বপ্নে দেখে আল্লাহর রাস্তায় কুরবানির জন্য মিনায় নিয়ে গেছিল ইব্রাহিম খলিলুল্লাহ, সেইখানে দুম্বা জবাহ হয়, কিন্তু এহতারাজ তো নাই। তো ইব্রাহিম খলিলুল্লাহ নিয়ে গেল ইসমাইল জবিহুল্লাহকে মিনায়, আর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেল তার আওলাদ মাওলা হুসাইনকে কারবালায়। ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে ইসমাইল জবিহুল্লাহর গলা কাটে নাই, দুম্বা কাটছে। এর জন্য আমরা খুশি আনন্দিত হই। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের আওলাদ, তার কল্লা কাইটে গেছে, তিনি কল্লা গর্দান কাটায় দিছে, তার জন্য কি আমরা এক ফোঁটা চোখের জল ফেলতে পারবো না? একজন কুরবানি করতে গিয়ে বেঁচে গেছে, আমরা আনন্দ করি, ঈদ করি, খুশি হই। আরেকজন কারবালায় গিয়ে শাহাদাত বরণ করেছে, গর্দান কেটে গেছে, আওলাদের গর্দান কাটছে, আমরা কেন একটু জল ফেলবো না? আর আমরা জল ফেললে অনেক আরবি জানা মহাপণ্ডিতেরা বলেন এটা বিদআত, সাহাবারা করেন নাই, মহানবী করেন নাই, হাদিস শরীফে নাই। আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই, কারবালা কি সাহাবার জমানায় হয়েছে না তাবেঈনের জমানায় হয়েছে? কারবালা যখন ঘটেছে তখন কি আল্লাহর রসুল এই জগতে জাহিরিভাবে ছিলেন? না। আল্লাহর রসুল কিভাবে এই কারবালার মাতম পালন করবে? কি প্রয়োজন? ওই যে বলে, আমি কালকেও দেখলাম অনেকে বলতেছে যে না কাদা, এটা শোক পালন করা। কিসের সাথে কিসের তুলনা দেয়? বলছে তোর বাপ মা মরলে তুই শোক পালন করিস না, কারণ এরা পুনর্জন্মের আন্ডারে, তারা কিয়ামতের মুখোমুখি হয়েছে। মাওলা হুসাইন কিয়ামতের মুখোমুখি হয় নাই, শাহাদাতের মুখোমুখি হয়েছে। শাহাদাত আর কিয়ামত এক বিষয় না। আগে ভালো করে আমি আমন্ত্রণ জানাবো, আপনারা জানতে শিখুন যে কিয়ামত কি, সাআত কি, মৌত কি, কতল কি আর শাহাদাত কি। আপনারা এইটাই জানেন না, শাহাদাত কাকে বলে, কিয়ামত কাকে বলে, মৌত কাকে বলে, কতল কাকে বলে। এবং এই যে আপনারা বলেন কোন সময় কিয়ামত হয়, কার কিয়ামত হয়, কার সাআত হয়, কার মৌত হয়, কার কতল হয়, কে শাহাদাত হয়, এগুলো জানেন আগে? আপনার বাপ দাদারা কিয়ামতের মুখোমুখি, আপনারা কিয়ামতের মুখোমুখি হে ওয়াহাবির দল, কিন্তু মাওলা হুসাইনের বংশ কিয়ামতের মুখোমুখি না, শাহাদাতের মুখোমুখি। শাহাদাত যারা বরণ করে তারা জিন্দা, আর মাওলা হুসাইন ক্ষমতার জন্য শাহাদাত বরণ করেন নাই, ফি সাবিলিল্লাহ শাহাদাত বরণ করছে, আল্লাহর রসুলের জন্য শাহাদাত বরণ করছে, দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য শাহাদাত বরণ করছে, দ্বীন ইসলামকে এই জগতের বুকে প্রতিষ্ঠিত করার জন্য শাহাদাত বরণ করছে মাওলা হুসাইন। তাই মাওলা হুসাইন জিন্দা, मौला हुसैन जिंदा, इस्लाम जिंदा होता है हर करबला की बात। इस्लामेर जिंदाई तो है करबलार परे, करबला ना देखले जिंदा हইব কেমনে? मौला हुसैन দেহ ত্যাগ কইরো জিন্দা হয়ে রইছে, আর ইয়াজিদ বাইসা থাইকেও মইরা গেছে দিনের 1000 বার। তাই মাওলা হুসাইনের এই 57-50 বছরের যে জীবন আল্লাহর রসুলের পরে, এই 50 বছরের জীবনী কেউ আলোচনা করে নাই, কারণ সত্য বেরিয়ে আসবে। মাওলা হুসাইনের অনুসারীদেরকে দেখেন, মাওলা হুসাইনের জন্য, দিনের জন্য তাহারা নিজেকে শহীদ করেছেন। একটু খেয়াল করেন তো, ইবনে জিয়াদ আর শিমার কি করেছে? ইবনে জিয়াদ আর শিমার সে কি করেছে? গভর্নরির জন্য, সম্পদের জন্য তাহারা মাওলা হুসাইনকে, হুসাইন মাওলার আওলাদকে শহীদ করেছে, তাই না? আর মাওলা হুসাইনের আওলাদরা কি করছে দেখেন তো? মাওলা হুসাইনের আওলাদরা দ্বীনকে রক্ষা করার জন্য, মাওলা হুসাইনকে মহব্বত করার জন্য তাহারা কি করছে? শহীদ হয়েছে। এর জন্য
মাওলা হুসাইনকে শহীদ করছে ক্ষমতার জন্য। কে? এজিদ। ক্ষমতার জন্য মাওলা হুসাইনকে শহীদ করেছে এজিদ। ক্ষমতার জন্য মাওলা হুসাইনকে শহীদ করেছে এজিদ। সম্পদের জন্য শহীদ করেছে এজিদ, তাই না? কারণ ইবনে জিয়াদরে বলছিল, ইবনে জিয়াদ যদি ইমাম হুসাইনের কল্লা কাইটা আনতে পারো তাইলে রয়ের গভর্নর বানায় দেবো। রয় কোথায়? রয় হচ্ছে ইরানের রাজধানী বর্তমান তেহরান। এই তেহরানের পূর্বের নাম ছিল রয়। আর সৌদি আরবের নাম মাওলা হুসাইনের জমানায় ছিল না সৌদি আরব। সৌদি আরব নাম হয়েছে বাদশাহ সৌদের নামে, কিং সৌদের নামে সৌদি আরব হয়েছে। সৌদ থেকে সৌদি আরব, কিন্তু ওই আরব তো সৌদি আরব না, ওটা হলো মোহাম্মদী আরব। মোহাম্মদী আরব রে সৌদি আরব বানাইলেন, এতে শিরক বেদাত হইল না? হ্যাঁ, ব্রিটিশের মদত লে মোহাম্মদী আরব রে সৌদি আরব বানাই দিলেন, এতে শিরক বেদাত হইল না? সৌদি আরব বলা কি শিরক হয় না? আরব আবার সৌদের হয় কেমনে? আপনারা না বলেন সব কিছু আল্লাহর, সৌদি আবার সৌদের হয় কেমনে? আরো সৌদের হইলো কেমনে? স্বপ্ন বলে আল্লাহ। এইখানে ওই যে সৌদি আরবের খাওয়া, ওই যে কি বোতাম বোনাস না ভাতা খায়, ওই বোনাস ভাতা খাওয়ার লোকেরা এইখানে শিরক দেখে না। আমরা যদি দয়াল মুর্শিদ বলি তাইলে পরে কয় শিরক বেদাত। কিন্তু সৌদি আরব বলা, সৌদি আরব, সৌদের আরব আছে না মোহাম্মদী আরব? আরব তো মোহাম্মদী, আরব তো খোদার। সৌদের হইল কেমনে? পৃথিবীতেই একটা দেশ, যেই দেশ মানুষের নামে, অন্য কোনো দেশ মানুষের নামে নাই, সৌদি আরব। আমরা কি মোহাম্মদী আরব কে সৌদি আরব বানাইছে 1932 সালে ব্রিটিশ আর এই বাদশা সৌদ আব্দুল ওহাব নজদিরা মিলা। এই 1932 সালে, 1925 সালে প্রথম মাজার ভাঙ্গে। আজকে 2025 চলতেছে। 100 বছর ধরে মাজার সৌদি আরবে নাই, কিন্তু 1300 বছর ধরে মাজার আছিল সৌদি আরবে, বুঝছেন? এখন এই ইতিহাস কে কইব? পবিত্র কাবাতুল্লাহ শরীফের ভিতরে কোথায়? এই হাতিমের ভিতরে ইসমাইল আলাইহিস সালাম এবং মা হাজেরার রওজা। দলিল কোথায়? কিতাবের নাম তারিখে মক্কা, লেখককে হযরত হাসান বসরি। হাসান বসরির কিতাবের মধ্যে লেখা, জয়া হাসান বসরির তারিখে মক্কা কিতাবের 66 নম্বর পৃষ্ঠায় দেখলেই হবে। পৃষ্ঠা নাম্বারও বলে দিলাম, প্রথম অধ্যায় 66 নম্বর পৃষ্ঠায় তারিখে মক্কা লেখা আছে। তাহলে মাজার তো আগে থেকেও ছিল। ইমাম হুসাইন আলাইহিস সালাম কে তাহারা প্রমাণ করতে চাইছে যে ইমাম হুসাইন আলাইহিস সালামকে আমরা যে মর্তবায় সম্মানে মর্যাদায় দেখি, সেটা হয়তো তার না এজিদ, এইটা প্রমাণ করতে চাইছে। কিন্তু এইটাই তার সবচেয়ে বড় বোকামি। কার? এজিদের। এজিদ দিন ত্যাগ করছে, দিনকে হত্যা করছে। এজিদ দুনিয়াকে ধরছে, সম্পদকে আঁকড়াইয়া ধরছে। এজিদ মবিয়ারা সম্পদরে আঁকড়ায় ধরছে, দুনিয়ারে আঁকড়ায় ধরছে, ক্ষমতার আঁকড়ায় ধরছে। তারা শক্তির পূজারী, ক্ষমতার পূজারী, সম্পদের পূজারী। আর মাওলা হুসাইনের বংশ ক্ষমতাকে আঁকড়ায় ধরে নাই, শক্তিকে আঁকড়ায় ধরে নাই, সম্পদকে আঁকড়ায় ধরে নাই, দিনকে আঁকড়ায় ধরছে। জানের বিনিময়ে দিন রক্ষা করেছে, জানের বিনিময়ে দিন রক্ষা করছে, কল্লার বিনিময়ে, মাথার বিনিময়ে দিন রক্ষা করছে। তাহারা ইজ্জতের বিনিময়ে দিন রক্ষা করছে, আব্রুর বিনিময়ে দিন রক্ষা করছে। তারা খোদার বিনিময়ে দিনকে রক্ষা করছে, তারা পিপাসার বিনিময়ে দিনকে রক্ষা করছে। মাওলা হুসাইন পিপাসার বিনিময়ে দিন রক্ষা হয়েছে, খোদার বিনিময়ে দিন রক্ষা হয়েছে। মাওলা হুসাইন খোদার বিনিময়ে দিনকে রক্ষা করছে, মাওলা হুসাইন পিপাসার বিনিময়ে দিনকে রক্ষা করছে। মাওলা হুসাইন জুলুমের অত্যাচার সহ্য করে দিনকে রক্ষা করছে। মাওলা হুসাইন তার 10 মাসের শিশু ইমাম আলী আসগরের কল্লা জানের বিনিময়ে দিনকে রক্ষা করছে। মাওলা হুসাইন ইমাম আলী আকবরের মাথার বিনিময়ে, কল্লার বিনিময়ে, যৌবনের বিনিময়ে, জুয়ানির বিনিময়ে দিনকে রক্ষা করছে। মাওলা হুসাইন ইমাম আব্বাস
আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা মুবারকের বিনিময়ে, হাত পা মুবারকের বিনিময়ে, জানের বিনিময়ে দিন ইসলামকে রক্ষা করছে। ইমাম হুসেন আলাইহিস সালাম, ইমাম কাসেম আলাইহিস সালাম তার আপন ভাতিজা, এই আপন ভাতিজার জানের বিনিময়ে, মাওলা হাসানের ছেলে তার জীবনের বিনিময়ে তার নানার, তার বড় বাবার দিনকে রক্ষা করেছে, দিন ইসলামকে রক্ষা করেছে, মোহাম্মদ ইসলামকে রক্ষা করেছে, মোহাম্মদী দিনকে রক্ষা করেছে। মা ফাতেমার কন্যা মা যায়েনব তার দুই ছেলের জীবনের বিনিময়ে তিনি দিনকে রক্ষা করেছে। মা যায়েনব তার আবরু ইজ্জতের বিনিময়ে দিনকে রক্ষা করেছে। মা যায়েনব কুফার বাজারে ঘুইরা ঘুইরা মানুষের পাথর খায়া, মানুষের টিটকারি তামাশা ঘৃণা বিদ্বেষ সহ্য করে দিন ইসলামকে রক্ষা করেছে। মা রুবাত তার দুধের বাচ্চার রক্তের বিনিময়ে দিনকে রক্ষা করেছে। মা শাহরবানু, মা উম্মে লাইলা তাদের জোয়ান জোয়ান ছেলেদের জীবনের বিনিময়ে, তাদের নিজেদের আবরু ইজ্জতের বিনিময়ে দিন ইসলাম, মোহাম্মদ ইসলামকে রক্ষা করেছে। শেষে মাওলা হুসাইন তার প্রেমিকদের জীবনের বিনিময়ে, মাওলা হুসাইনের মুরিদের জীবনের বিনিময়ে দিনকে রক্ষা করেছে। মাওলা হুসাইনের বন্ধুর জীবনের বিনিময়ে দিনকে রক্ষা করেছে। মাওলা হুসাইনের আশেকদের জীবনের বিনিময়ে দিনকে রক্ষা করেছে। মাওলা হুসাইন রক্তের বিনিময়ে তিনি দিনকে রক্ষা করেছে। মাওলা হুসাইন নিজের জীবন দিয়া দিনকে রক্ষা করেছে। অনেক রক্তের বিনিময়ে কারবালাকে আওলাদের রাসূল, সিদ্দের রাসূল, নূরে রাসূলের বংশের রক্ত দিয়া কারবালাকে রঙিন কইরা এই নবীর রক্তের বিনিময়ে দিন এসেছে। আমরা দিন ইসলাম, মোহাম্মদ ইসলাম কোথায় থেকে পাইছি? আমরা মোহাম্মদ ইসলাম পাইছি কারবালা থেকে। কিসের বিনিময়ে? মাওলা হুসাইন, মাওলা হাসান, মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু, সাইয়্যিদিনা মা ফাতেমা, মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের, নূরের রক্তের বিনিময়ে, এই নূরীদের জানের বিনিময়ে, মহাপবিত্রের রক্তের বিনিময়ে, মহাপবিত্রদের জানের বিনিময়ে আমরা এই দিন ইসলাম পেয়েছি। আমরা এই দিন ইসলাম পেয়েছি। আল্লাহর রাসূল উহুদের ময়দানে রক্ত ঝরায়া দিন ইসলামকে দাঁড় করাইছে। আল্লাহর রাসূল উহুদের ময়দানে রক্ত ঝরায়া দিন ইসলামকে রক্ষা করেছে। আল্লাহর রাসূলের যিনি ওসি, আল্লাহর রসুলের যিনি খলিফা মাওলা আলী করমাল্লাহু ওয়াজহুর রক্তের বিনিময়ে কুফা থেকে আমরা ইসলামকে রক্ষা করতে দেখেছি। আল্লাহর রসুলের আওলাদ মাওলা হুসাইন, তিনি তার জানের বিনিময়ে, রক্তের বিনিময়ে ইসলামকে, দিন ইসলামকে রক্ষা করেছে। মাওলা হুসাইন তার বংশের রক্তের বিনিময়ে ইসলাম রক্ষা করেছেন। তাই আমরা দেখতে পাই রক্তের বিনিময়ে ইসলামকে রক্ষা করতে হয়, জানের বিনিময়ে ইসলামকে রক্ষা করতে হয়, ইজ্জত আবরুর বিনিময়ে ইসলামকে রক্ষা করতে হয়। ঠিক নিজের দেশকেও ভালো যারা বাসে, এই বাংলাদেশ আমরা পাইছি রক্তের বিনিময়ে, জানের বিনিময়ে, জীবনের বিনিময়ে, আমরা ইজ্জত আবরু সম্ভ্রমের বিনিময়ে এই দেশ আমরা পাই। আমরা দেখতে পাই এই বাংলার জমিনে আল্লাহর রসুলের প্রেমিকগণ অনেক আছেন, আল্লাহর ওলিগণ অনেক আছেন। ওলিয়া উলিয়ার দেশ বাংলাদেশ। এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ। কারণ এই বাংলাদেশ, আমরা এই বাংলাদেশের মধ্যে অসংখ্য ওলি আল্লাহ এবং ওলি আল্লাহদের নূরের ধারক বাহকরা, নবীর নূরের ধারক বাহকরা এই বাংলার জমিনে অবস্থান করতেছেন। তাই আজকে আমরা শহদানে কারবালার স্মরণে এখানে এসেছি। দেখেছেন মাওলা হুসাইন কোন ধর্ম করেছে? আর একটি ধর্ম আমরা দেখেছি, এজিদি ধর্ম, মুয়াবিয়ার ধর্ম, আবু সুফিয়ান গঙ্গদের ধর্ম। তারা কি? তারা জান নিয়া কি নবীর আওলাদের জানের বিনিময়ে ক্ষমতা দখল করছে। নবীর আওলাদের জানকে নিয়া, নবীর আওলাদের জীবনকে নিয়ে, নবীর আওলাদদেরকে হত্যার বিনিময়ে তারা ক্ষমতা দখল করেছে। নবীর আওলাদের রক্ত জড়ায়া তারা সম্পদশালী হয়েছে। নবীর আওলাদদেরকে তাহারা দাফন পর্যন্ত হইতে দেয় নাই গো, দাফন হইতে দেয় নাই।
আমি আজকে বলছিলাম আমি কারবালার পরের করুণ ইতিহাস বলবো। এই কারবালায় মাওলা হুসাইনকে শহীদ করে, মাওলা হুসাইনের মাথা মুবারক লইয়া যায় ইবনে জিয়াদ। মাওলা আব্বাসকে শহীদ করে, মাওলা আব্বাসের মাথা মুবারক লইয়া যায় ইবনে জিয়াদ কাইটা দেহ থেকে। মাওলা ইমাম আলী আকবরকে শহীদ করে, মাথা মুবারক কাইটা লইয়া যায়। মাওলা ইমাম আলী আসগরকে শহীদ করে, মাথা কাইটা লইয়া যায়। মাওলা কাসেম আলাইহিস সালামকে শহীদ করে, মাথা কাইটা লইয়া যায়। মাওলা হুসাইন আলাইহিস সালামের দুই ভাগিনা আনোয়ার মোহাম্মদ, তাদের মাথা কাইটা লয়ে যায়। আর মাওলা হুসাইনের প্রেমিক বন্ধু হাবিব বিন মাজাহিরের মাথা কাইটা লয়ে যায়। হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা কাইটা লয়ে যায় এবং তাহারা মাথা কাইটা লয়ে যায়। হযরত হুরের ছেলে 15 জনের মাথা কাটে তারা। 15 জনের মাথা কাইটা কি করে জানেন? বল্লম আছে না, বল্লম চিনেন? বর্ষা, যে বর্ষা নিক্ষেপ করে না বল্লম, এই বল্লমের ভেতরে বল্লম দিয়ে এই যে হলকের আড্ডি গলাটা কাটলে ফাঁকা থাকে না, ফাঁকা দিয়ে বল্লমের ভিতরে, বল্লমটার ভিতরে ঢুকায়া ঝোলায় দাঁড় করায় রাখে। 15 মাথা কাইটা দাঁড় করায় রাখে বল্লমের আগায়। সবার প্রথমে রাখে মাওলা হুসাইনের মাথা মোবারক। ধাপে ধাপে একে একে 15টা মাথা বল্লমের আগায় বিন্দায় সাজায় রাখে। এই কারবালার ময়দানে একমাত্র মাওলা হুসাইনের বড় ছেলে ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি জাহিরি ভাবে জীবিত ছিলেন, হায়াতে জিন্দেগি তিনি দাঁড়ায় দাঁড়ায় দেখছেন। চশমদীদ গাওয়া, শাহাদা মানে কি জানেন? চাক্ষুষ সাক্ষী, চশমদীদ গাওয়া। এই শাহাদা চশমদীদ গাওয়া, সবার সাক্ষী মাওলা হুসাইন। যখন আব্বাস আলাইহিস সালামের হাত পা মাথা মুবারক কাটে, মাওলা হুসাইন দেখে। যখন ইমাম আলী আকবর, ইমাম আলী আসগর, ইমাম কাসেম, ইমাম হাবিব বিন মাজাহির এবং ইমাম আব্বাস আলামদার এবং হযরত হুরের মাথা কাটে এবং এই সমস্ত আওলাদদের মাথা কাটে, তখন মাওলা হুসাইন তাকায় তাকায় দেখে। আউন ও মুহাম্মদের মাথা কাটে, মাওলা হুসাইন তাকায় তাকায় দেখে। একবারের তরে রবের দরবারে ফরিয়াদ করে নাই যে হে রব্বুল আলামিন, তুমি এই জুলুমের বিচার করো, হে মাওলা তুমি এই জুলুমের বিচার করো, ইয়া রাহমাতাল লিল আলামিন, আয়েশা দেখা যান আপনার উম্মতে কি করে। একবারের তরে বলে নাই, খামোশ হইয়া মাওলা হুসাইন দাঁড়ায় দাঁড়ায় তাকায় তাকায় দেখতাছে আর বলতাছে ইন্নাল্লাহু মা'আস সাবিরিন, ইন্নাল্লাহু মা'আস সাবিরিন, ইন্নাল্লাহু মা'আস সাবিরিন। ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকে, ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকে, ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে কুরবানি করতে গিয়ে তার হাত কেঁপেছিল, তার ঠোঁট কেঁপেছিল, তার চোখে কালো পট্টি বাঁধতে হয়েছে, কালো পট্টি বেঁধে ছেলের হাত পা বাঁধতে হয়েছে, কারণ যদি মায়া লেগে যায়। আর মাওলা হুসাইনের চোখ মোবারকে কোনো পট্টি বাঁধা ছিল না, মাওলা হুসাইনের চোখ মোবারকে পট্টি বাঁধা ছিল না, ঠোঁট কাঁপে নাই, ফরিয়াদ হয় নাই, মনের মধ্যে কোনো বলে নাই যদি ইমাম আলী আকবর রিটার্ন আসতো, ইমাম আলী আসগর রিটার্ন আসতো। সবাই একে একে যায়। দুধের শিশু 10 মাসের ইমাম আলী আসগর তিনি মাওলা হুসাইনের কোলে আসেন না, মা রুবাবের কাছে যায় বলে আমাকে ইমাম আলী আসগরকে দাও। ইমাম আলী আসগর কেন আমার কাছে আসে না? ইমাম আলী আসগর আসে না, মুখ ফিরায় রাখছে। মাওলা হুসাইন ডাক দিছে, হে ইমাম আলী আসগর, আপনি যদি এই কারবালায় শহীদ না হন, শাহাদাত পূর্ণ হয় না। শাহাদাতের পরিপূর্ণতা আসবে আপনার শহীদ হওয়া থেকে। এক ঝাপে মায়ের কুল থেকে মাওলা হুসাইনের কুলে ইমাম আলী আসগর আইসা পড়ছে। তারপরে মাওলা হুসাইন এজিদের সৈন্যবাহিনীর সামনে ইমাম আলী আসগরকে দাঁড় করায়া দিছে।
এইটাই কৌশল। নির্মমতা কত হইতে পারে তোমরা তাকায়া দেখো। তাই মাওলা হুসাইনের আওলাদের গলা কাটছে। মাওলা হুসাইনের সামনে মাওলা হুসাইন যদি ইচ্ছা করত জমিনকে উল্টায় দিতে পারত। মাওলা হুসাইন যদি ইচ্ছা করত গজব নাজিল করার ফরিয়াদ করার সঙ্গে সঙ্গে আসতো। কিন্তু মাওলা হুসাইন যদি সেইটা করত আমরা এজিদের পরিচয় কি পাইতাম? এজিদ কি করে আমরা কি সেটা বুঝতে পারতাম না। ক্ষমতার জন্য, স্বার্থের জন্য সত্যকে ছেড়ে দিতে দেয় কিভাবে, অর্থের জন্য, সম্পদের জন্য, ক্ষমতার জন্য, স্বার্থের জন্য কিভাবে সত্যকে কবর দিতে হয় এজিদের কাছ থেকে শিখতে হবে। কিভাবে জোর গলায় সত্যকে মিথ্যা বানানোর প্রচেষ্টা করা হয় এজিদের কাছ থেকে শিখতে হবে। যায়া দেখবেন পরে মাওলা হুসাইনের পালা। মাওলা হুসাইন যখন যাবে, মাওলা হুসাইনকে সাজায় দিল, দুলদুলে চড়ায় দিল। মা জাইনব আর মাওলা ইমাম জৈনুল আবেদিন তাকায় রয়েছে। সবার শাহাদাতের সাক্ষী মাওলা হুসাইন, আর সবার শাহাদাত এবং মাওলা হুসাইনের শাহাদাতের সাক্ষী ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার আসল নাম আলী আউসাদ। আলী আউসাদ পরে জগতে এটা মশহুর হয় ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। একমাত্র কারবালায় রসুলের আওলাদদের মধ্যে ছেলের মধ্যে একজন বেঁচে যায়, রসুলের রক্ত, রসুলের নূর, রসুলের ঘরের সৈয়দ, সে হইল ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই তাকে বলা হয় সৈয়দে সাজ্জাদ। সৈয়দে সাজ্জাদ বলা হয়। এবং ওনার একটি লিখিত কিতাব আছে, কিতাবটির নাম সহিফায়ে সাজ্জাদ, সহিফায়ে সাজ্জাদিয়া। ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালামের এই পৃথিবীতে আগমন হয় 4/1/659 ইংরেজি সালে। জানুয়ারির 4 তারিখে 659 ইংরেজিতে ইমাম জৈনুল আবেদিনের আগমন। শাবান মাসে 38 হিজরিতে ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালামের আগমন। উফাত 20/10/713 অক্টোবরের 20 তারিখ 713 সালে ইমাম জৈনুল আবেদিন ইন্তেকাল, শাহাদাত বরণ করেন। তাকেও বিষ প্রয়োগ করে হত্যা করা হয়। 26 মুহররম 95 হিজরিতে ইমাম জৈনুল আবেদিন তিনি পর্দা গ্রহণ করেন। সূর্যের হিসাবে 54 বছর, চন্দ্র মাসের হিসাবে 57 বছর তিনি জগতের বুকে বেঁচে ছিলেন। ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাম যখন কারবালায় ছিলেন তখন তার বয়স ছিল 21। কত বছর? 21 বছরের মাওলা হুসাইনের বড় ছেলে, যুবক, তিনি কিভাবে বেঁচে গেলেন? তিনাকে যখন মাওলা হুসাইন মাওলায়াত দান করেছেন, ইমামাত দান করেছেন, খেলাফত দান করেছেন, তখন সে এই রাখবে মাওলা হুসাইন। মাওলা হুসাইন যাকে রাখবে তাকে কাটার ক্ষমতা কারো নাই, আর মাওলা হুসাইন যাকে রাখবে না তাকে রাখার কেউই নাই। আপন মুর্শিদ যাকে দাঁড় করায় রাখবে তাকে হত্যা করার কেউই নাই, আর যাকে মুর্শিদ রাখবে না তারে বাঁচায় রাখারও কেউই নাই। তাই মাওলা হুসাইন ইমাম জৈনুল আবেদিনকে রেখে গিয়েছেন। কেন? এই এক ইমাম হুসাইন আলাইহিস সালামের ঘর থেকেই নূরে মুহাম্মদের এই মুহাম্মদী ইসলাম, এই হুসাইনি ইসলাম, এই দ্বীন ইসলামের প্রচারক, ধারক, বাহক সমস্ত ওলি আল্লাহরা আগমন করবেন, আসবেন এবং দ্বীনে মুহাম্মদীকে প্রচার করবেন, জগতের বুকে সত্যকে প্রচার করবেন, সত্যকে তুলে ধরবেন এই ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশরা। তাই সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ মাওলা হুসাইনের ডাইরেক্ট আওলাদ, ডাইরেক্ট বংশ। ইমাম আলী রেজা থেকে এসেছেন খাজা মাইনুদ্দিন চিশতি এবং গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম মহানবীর ডাইরেক্ট আওলাদ, আওলাদে রাসূল মাওলা হুসাইনের ঘর থেকে এসেছেন, মাওলা হাসানের ঘর থেকে এসেছেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী ইমাম মুসা কাজেমের ঘরের আওলাদ তিনি। তাই এই জগতের মধ্যে এই সমস্ত ওলি আল্লাহরা রসুলের
নূরকে ধারণ করে আছেন, রসুলের দিনকে ধারণ করে আছেন, রসুলের দিনকে প্রচার করেছেন, সত্যকে প্রচার করেছেন। এই পৃথিবীর বুকে ইসলাম দুই ভাবে প্রচার হয়েছে, একটি হয়েছে আল্লাহর ওলিদের দ্বারা, আরেকটি হয়েছে মুল্লায়াতের দ্বারা। ওলিদের দ্বারা প্রচার হয়েছে আল্লাহর রসুলের ইসলাম, মাওলা আলী মহানবীর ইসলাম, পাক পঞ্জাতনের ইসলাম, আলে রসুলের ইসলাম, আহলে বাইতের ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, হুসাইন ইসলাম, মোহাম্মদ ইসলাম, সিনার দিলেম, সিনার জ্ঞান, এলমে তসৌফ, এলমে লাদুনি, এলমে হাকিকত, এলমে মারিফত প্রচার হয়েছে। আর ওই বেতনখোর যারা আছে, যারা ভাতাখোর আছে, এই তাদের দ্বারা প্রচার হয়েছে ইয়াজিদ আর মুআবিয়ার ইসলাম। ইয়াজিদ আর মুআবিয়ার ইসলামের মধ্যে আছে আনুষ্ঠানিকতা, প্রেম নাই। আর মাওলা হুসাইনের ইসলামের মধ্যে আছে প্রেম। সর্বপ্রথম হইল প্রেম, প্রেম থেকে ঈমান, ঈমান থেকেই শহীদ। ঈমান না থাকলে শহীদ হয় না, ঈমান না থাকলে খোদার দিদার মিলে না, ঈমান থাকতে হবে। তাই মাওলা হুসাইনের ধর্মই হচ্ছে প্রেম, প্রেমের উপরে কোনো ধর্ম নাই। তাই বলা হয়েছে সকল ধর্মে প্রেম আছে, প্রেমের কোনো ধর্ম নাই। সকল ধর্মে প্রেম আছে, প্রেমের কোনো ধর্ম নাই। সকল ধর্মের মধ্যে প্রেম আছে, প্রেমের কোনো ধর্ম নাই। কারণ মাওলা হুসাইন হচ্ছে প্রেমী, প্রেম তার ধর্ম, প্রেম তার ধর্ম। তাই মাওলা হুসাইন বলছে যে এই জগতের ভেতরে হুসাইনের সৈনিক, হুসাইন মাওলার আওলাদ একটাই যথেষ্ট। এক মাওলা মঈনুদ্দিন চিশতি আজমেরি কাফি ছিল 4 কোটি মানুষের জন্য। পৃথ্বীরাজ চৌহানের জন্য, তার শক্তি ক্ষমতার জন্য এক সুলতানুল হিন্দি যথেষ্ট, তার কোনো সৈন্য লাগে নাই। তিনি একা 92 লক্ষ মুসলমান বানিয়েছেন অখণ্ড ভারতের মধ্যে, 4 কোটি মানুষের মধ্যে। সেই মাওলা হুসাইনের আওলাদি জগৎ ইসলাম প্রচার করেছেন। আজকে যারা এজিদের ধর্ম করে, তারা মাওলা হুসাইনের কারবালার কথা শুনলে তারা ফতোয়া লাগায়, তারা ঈদে মিলাদুন্নবীর কথা শুনলে ফতোয়া লাগায়। আর তাদের বাবা ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে। রাদিয়াল্লাহু তাআলা আনহুর শব্দের অর্থ হইল আল্লাহ যার উপরে খুশি, আর তিনিও আল্লাহর উপরে খুশি। তো ইয়াজিদের উপরে আল্লাহ খুশি? ইয়াজিদের উপরে আল্লাহ খুশি হইতে পারে? তাহলে ইয়াজিদের উপরে যে আল্লাহ খুশি, এই কথা যে সরের কইলো, পিসাবে কইলো, কি মনে হইল? আল্লাহর রসুলের আওলাদের কল্লা কাইটা নামাজ পড়ে, এটা কই থেকে শিখছেন? ইয়াজিদের কাছ থেকে। দেখেন না, ওলির বাড়িতে আগুন দেয় নামাজ পইরা আয়া, তাই না? আবার আগুন লাগাই দিয়া ওলির বাড়ির মাজারের সামনে নামাজ পড়ে। কি নামাজি! আমরা দেখে অবাক হই না, কারণ আমি যাবের জানি ইয়াজিদ কারবালায় কি করছে। এইটাও তো কারবালা, এটা আধুনিক কারবালা, ওইটা আগের কারবালা। ইয়াজিদের প্রেমিকদের উপরে, ইয়াজিদের প্রেমিকেরা সবসময় হুসাইনি প্রেমিকের উপরে কারবালা ঘটাবে, এইটাই ছিল সত্য। আপনারা দেখেন নাই মাজার ভাঙ্গিয়া মাজার আগুন দিয়া নামাজ পড়তে? এটা তো ইয়াজিদের দর্শন। নামাজ পড়ে আয়া আল্লাহর ওলির দরবারে আগুন দিতে দেখেন নাই? 90 ইয়াজিদদের, আধুনিক ইয়াজিদদের, ডিজিটাল ইয়াজিদদের, এগুলো ডিজিটাল 90 ইয়াজিদ। এই ইয়াজিদেরা এখন তরোয়াল লয়ে আসে না, ফতোয়া লয়ে আসে। এখন তরোয়াল ফতোয়া হয়ে গেছে। আগে তরোয়াল লয়ে আইতো, এখন তরোয়াল লয়ে আহে না। কি লয়ে আহে? আগুন লয়ে আহে, ম্যাচ লয়ে আহে। করছিল না ইয়াজিদ? তাবুতে আগুন দেয় নাই মাওলা হুসাইনের? আল্লাহর রসুলের আওলাদের তাবুতে আগুন দেওয়া কার কাজ? ইয়াজিদের। আল্লাহর রসুলের আওলাদদেরকে হত্যা করা কার কাজ? ইয়াজিদের। আল্লাহর রসুলের আওলাদদেরকে বাজারে বাজারে ঘোরানো কার কাজ? ইয়াজিদের। আল্লাহর রসুলদেরকে, রসুলের আওলাদদেরকে অসম্মান করা কার কাজ? ইয়াজিদের। আল্লাহর রসুলের আওলাদদেরকে এই জগতের ভিতরে বেজ্জিতি করা, বেল্লিক করা কার কাজ? ইয়াজিদের কাজ। তাই ইয়াজিদ সে সব সময় তৎপর থাকে আল্লাহর ওলিদেরকে বদনাম করার জন্য এবং কষ্ট দেবার জন্য। কারবালার পরের ইতিহাসটুক শুনেন, আমি বেশিক্ষণ আর কষ্ট দিব না। মাওলা হুসাইনকে শহীদ করার পরে সবার মাথা কাইটা নিত, কারণ এটা ইয়াজিদের সৈন্যবাহিনীর ট্রেনিং ছিল। ইয়াজিদ এবং মুআবিয়ার সৈন্যবাহিনীর ট্রেনিং ছিল। ইয়াজিদ মুআবিয়াই হইল প্রথম মাথা কাটা, হাতের কবজি কাটা, রক কাটা চালু করে। এই কল্লা কাটা আর হাতের কবজি কাটা আর পায়ের রক কাটা, এইটা চালু হইল মুআবিয়ার জমানা থেকে। ঐতিহাসিকগণ বইলা রাখছেন এবং কিতাবে তার দলিল আছে। আমি বলবো কার কার হাত পায়ের রক কাটছে, কি করছে না করছে।
হ্যাঁ, ইবনে কাসির। আমি সব দলিল সহকারে বলবো আপনাদের। মাওলা হুসাইনের আওলাদ ইমাম জয়নুল আবেদিনকে গ্রেফতার করলো এবং মাওলা হুসাইনের 3 স্ত্রীকে, বোনকে, সবাইকে গ্রেফতার করছে। গ্রেফতার কইরা ইমাম জয়নুল আবেদিনের গলায় পাথরের ওজনের মালা দিছে, মালার মতো করে, যেন মাথা নুইয়া থাকে, মাথা নিচু থাকে, হাতে হাত করি এবং পায়ে বেরি, যেটাকে ওই যে পায়ের মধ্যে কয়েদিদের যে লাগায় না শিকল, হ্যাঁ, ডান্ডা বেরি, এইটা লাগায়া ওনাকে হাঁটায়া নিছে। আর ঔরতদেরকে, নারীদেরকে, মাওলা হুসাইনের বোন এবং স্ত্রীকে এবং মেয়েদেরকে রশিতে বাইন্দা কোমরে উটের পিঠে বসাইছে খালি। উটের পিঠে যে কাজবা কয়, কাজবা কয় নাকি কেউ, গদিটা আর কি, যে বিছনাটা থাকে, গদিটা থাকে, সেটা সরাই দিয়া, উট তো শুকনা থাকে না, হাড্ডিটা বিন্দে বসলে পরে সেইভাবে নিচে। কোথা থেকে? কারবালা থেকে কুফায়। কারবালা থেকে কুফার দূরত্ব হইল 74 কিলোমিটার। 74 কিলোমিটার হাঁটাইয়া নিছে। কোথায়? কুফায়, কারবালা থেকে। এইদিকে ইবনে জিয়াদ কুফা সাজাইছে, কুফা শহর, গভর্নর হাউসকে বলা হয়তো দারুল ইমারত। দারুল ইমারত নাম কিনা খেয়াল করেন, দারুল নুতবা, দারুল ইমারত সাজাইছে। সাজায়া তাহাদেরকে নিছে, নিয়া 1 মাস 5 দিন পর্যন্ত নবী পরিবারকে কুফায় বসায় রাখছে। কুফায় গ্রেফতার করে জেলে রাখছে ইবনে জিয়াদ। কতদিন? 1 মাস 5 দিন, 35 দিন। মাওলা জয়নুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুফায় নিয়া ইবনে জিয়াদ সে বলে যে মাওলা হুসাইনের মাথা মুবারক যখন 15টা বল্লমের মধ্যে 15টা মাথা মুবারক বিন্দায়া, আগে পরে জয়নুল আবেদিন আলাইহিস সালাম, তারপরে হইল মায়েরা, মেয়েরা সবাই উটের পিঠে যাচ্ছে। কুফাবাসী তাদেরকে ওই সময় এজিদের যারা মুরিদ ছিল তারা তাদেরকে পাথর নিক্ষেপ করছে, তাদেরকে অত্যাচার করছে, মাওলা হুসাইনের আওলাদদেরকে। ইবনে জিয়াদের দরবারে নেওয়ার পরে জিজ্ঞেস করে এজিদে জেনারেল ইবনে জিয়াদ যে কই গেল ইমাম হুসেন আর তারি, কই গেল? এত দিয়ে কাটা অবস্থায় রয়েছে। তাই মা জৈনব বলেছিলেন, এজিদের পাছাটা কুত্তা ইবনে জিয়াদ রে, এই ইবনে জিয়াদ, তুই আমার বংশের চামড়া কাটছস, গুস্ত কাটছস, কিন্তু আমার বংশরে কাটা পারবি না। রসুলের বংশ নূর, তুই রসুলের বংশের চামড়া কাটছস, মাংস কাটছস, কিন্তু রসুলের নূর কাটা পারবি না। তোর সামনে রসুলের নূর খাড়ায় রয়েছে। তাই তখন মাওলা ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালামকে ইবনে জিয়াদ বন্দি কইরা কুফার যে মসজিদ, সেই মসজিদের যে কামরা, রুম, সেই রুমে বন্দি করে রাখে। 35 দিন বন্দি করে রাখছিল। 5 ওয়াক্ত নামাজের আজান হইতো, আর মুসল্লিরা নামাজ পড়বার যাইতো, জানলা দিয়া ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম রে দেখতো আর টিটকারির বাসায় হাসতো। চিন্তা করতে পারেন, নামাজ কার, আজান কার, আজান কার, নামাজ কার? যার না আজান, যার নামাজ, তার আওলাদ রে আটকায়া রাখছে মসজিদের কামরায়। মসজিদের কামরায় বন্দি কইরা তারা জামাতের সাথে নামাজ পড়ে। আর কারবালায় মাওলা হুসাইন রে তরবারির সামনে বন্দি করিয়া তারা জামাতের সাথে নামাজ পড়ে। তাই ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম বলছিল, যখন আজান হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন বলছিল, এজিদ, এটা কি তোর বাপের নাম না আমার নানার নাম? এটা কি তোর বাপদাদার নাম? দেখ, আজানের মধ্যে আমার বাপদাদার নাম নেওয়া হচ্ছে, নামাজের মধ্যে আমার বাপদাদার উপরে, আমাদের উপরে দুরূদ পাঠ করা হয়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, পড়া হয় না? তাহলে এজিদ তখন 35 দিন পরে কুফা থেকে দামেস্কে নেওয়া হয়। প্রায় কারবালা থেকে কুফা, কুফা থেকে দামেস্ক প্রায় 1470 মাইল রাস্তা হাঁটায়া নেয়। সেইখানে
দামেস্কে সাজানো হয়, সিরিয়ার রাজধানী, বর্তমান সিরিয়া। এই সিরিয়ার রাজধানী দামেস্ককে সাজায় ইয়াজিদ, তখন তাদেরকে দেখে হাসে। ইয়াজিদ তখন একটি কোরআনের আয়াত পড়ে, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। আল্লাহ যারে ইচ্ছা তার ইজ্জত দেয়, যারে ইচ্ছা তারে বেজ্জতি করে। মা জাইনব বলে খবিশের মুখে কোরআনের বাণী, কোরআন আমার নানার জবান থেকে বের হয়েছে, কোরআন পড়া আমার নানায় শিখাইছে, কোরআন অনুসরণ করা আমার নানায় শিখাইছে, নামাজ আমার নানায় দিছে, কুরবানি আমার নানায় দিছে, হজ আমার নানায় দিছে, তোর বাপ দাদারা দেয় নাই। তুই সেই রসুলের আওলাদদেরকে কেটে তুই আসনে বইস, সিংহাসনে, তোর এই সিংহাসনে থাকা মাত্র 4 দিন তুই টিকবি। কি কইছে? 4 দিনের। তুই এই দুনিয়ার রাজা তো মাত্র 4 দিনের, তুই জহরে কহরে মরবি ইয়াজিদ। তোর উপরে আল্লাহর জহর আর কহর আসবো। সেই জহর আর কহর রূপে মুক্তার সাকাফি তিনি এসেছিলেন, আইসা জমের মতো টাইট দিছে। আর এজিদ তো গোড়ার থেকে পইরা মরিয়া গেছে, কেউ কয় কোথায় মরছে, ওর আতা পাতাই নাই। এজিদ 61 হিজরি থেকে ক্ষমতায় ছিল 3 বছর 4 মাস সামথিং, অল্প কয়েকদিন, কেউ বলে 15 দিন, কেউ বলে 19 দিন। এই সময়ে পরে মরে। আর মাওলা হুসাইন তিনি আজও পর্যন্ত আমাদের হৃদয়ে আছে। এই এজিদিরাই সব সময় তাদের মূল হাতিয়ার হইল ওই যে 5 ওয়াক্ত নামাজ। এরা নামাজ, হাকিকি নামাজ রে হত্যা করছে। মাওলা হুসাইন নিজেই নামাজ, মাওলা হুসাইন নিজেই নামাজ, মাওলা আলী নিজেই নামাজ, মহানবী নিজেই নামাজ। নামাজের বিরুদ্ধে সারা জীবন আবু সুফিয়ান মুয়াবিয়া তলোয়ার ধরছে। 27টা যুদ্ধে, উহুদের যুদ্ধে নামাজের বিরুদ্ধে অস্ত্র ধরতে গেছিল কে? আবু সুফিয়ান। আবু সুফিয়ানের বউ হিন্দা মুয়াবিয়া। আচ্ছা, আল্লাহর রসুলের ইন্তেকালের পরে আবার নামাজের বিরুদ্ধে মাওলা আলীর বিরুদ্ধে অস্ত্র ধরছে সিফিনে মুয়াবিয়া। সিফিনে ফুরাদের দক্ষিণ পারে আর উত্তর পারে, দক্ষিণ পারে যুদ্ধ করে সিফিনের মুয়াবিয়া মাওলা আলীর সাথে, আর উত্তর পারে যুদ্ধ করে ইয়াজিদ মাওলা হুসাইনের সাথে। তো মুয়াবিয়াও নামাজের বিরুদ্ধে অস্ত্র ধরছে, হাকিকি নামাজের বিরুদ্ধে, দায়মি নামাজের বিরুদ্ধে, এবং মাওলা হুসাইনের বিরুদ্ধে। মাওলা হুসাইন যে দায়মি নামাজের অপর নাম মাওলা হুসাইন, এই দায়মি নামাজের বিরুদ্ধেও ইয়াজিদ অস্ত্র ধরছে। ইয়াজিদ, এই মুয়াবিয়া ইয়াজিদরাই তারা 70,000 মসজিদ বানায়া, 70,000 ইমাম নিয়োগ দিয়া তাহারা 83 বছর আল্লাহর রসুলের আওলাদদের উপরে লানত বর্ষিত করছে, লানত দিছে। তাই আমরা দেখতে পাই দায়মি সালাত যারা অস্বীকার করে এরা ইয়াজিদের বংশ, কারণ তারাই তো দায়মি সালাতকে শহীদ করছে আর দায়মি সালাতকে গোপন করেছে। আর যারা আনুষ্ঠানিকতাকে প্রচণ্ডভাবে প্রচার করে তারাই ইয়াজিদের বংশ। কারণ মূল ছাইরা দিয়ে অনুষ্ঠান, কারণ অনুষ্ঠান দিয়ে ক্ষমতা দখল করন যায়, আর মূল দিয়া প্রেম দিয়া ক্ষমতা থেকে সইরা দিন এবং সত্য ধারণ করে সত্য প্রচার করে। তাই যাহারা নিজের ভেতরে সত্যকে ধারণ করছে, প্রেমকে ধারণ করছে, তারা ক্ষমতা লোভী হয় না। তার প্রমাণ মাওলা হুসাইনের আওলাদরা। ইমাম জৈনুল আবেদিন দামেস্কের মসনদে, কুফার মসনদে বসে নাই। তারপরে সুলতানুল হিন্দ খাজা বাবা, তিনি দিল্লির মসনদে বসে নাই। তিনি দিল্লির মসনদ এই ক্ষমতাকে ভিক্ষা দিয়ে দিছে কারে? মোহাম্মদ গুনিরে। খাজা বাবায় কইছে তোর লেগারা বাদশাহী, আমার লেগা ফকিরি। ফকির বাদশাহী ভিক্ষা দেয়, ফকির কোনোদিন টিকিট লইবার যায় না মন্ত্রীর কাছ থেকে, যে আমার একটা এমপি নমিনেশন দেন, আমি একতারা দুতারা লয়ে খারাই। ফকির যায় না, বোঝা নাই? ফকিরের কাছে বাদশাহী আইব ভিক্ষা নিবার। সুলতানুল হিন্দ খাজা বাবা সেটা দেখাই দিছে। বাবা শাহজালাল একদিনও বসে নাই। তো ভিক্ষা দেওয়া তো হুসাইন বাবার আওলাদের কাম, আর এজিদের কাম কি? মাইরা কাইটা হত্যা করে ক্ষমতা দখল করা। আল্লাহ রসুল জিগাইল, তোমরা কে কি চাও হে মক্কাবাসী, তোমরা আমার কাছে কি চাও? মুয়াবিয়া যায় গেলে আমারে উট দেন, আমারে 200 উট দেন। 200 উট ভিক্ষা দিছে মুয়াবিয়ারে আল্লাহর রসুল। এক যুদ্ধে যা 200 উট লয়ে যা, উট চাইছে, রসুল চাই নাই।
মক্কাবাসী খালি এটা দাও হেটা দাও, হামকো এ দে দো, ও দে দো, ও দে দো, লয়ে গেছে ছায়া। মদিনাবাসী আনসাররা চুপ করে খাড়ায় রয়েছে। হে মদিনাবাসী, তোমরা তো কিছু চাইলা না, চুপ করে দাঁড়ানো। মদিনাবাসীর আল্লাহর হাবিব বলল, আমি তোমাদের মাঝে রয়ে গেলাম। মক্কাবাসীরা উঠ লয়ে গেছে, আর মদিনাবাসীরা রাহমাতাল লিল আলামিনকে রেখা দিছে। এর জন্য মক্কার মধ্যে আল্লাহর রসুলের আগমন, জন্মভূমি, সেইখানে থাকতে দেয় নাই কারা? এই ইয়াজিদ, মুআবিয়া, আবু সুফিয়ান গঙেরা, বুঝছ? এই জন্য প্রেমিকের হৃদয়ে রসুল থাকে, আর মক্কার মধ্যে রসুল থাকা পারে না। মক্কা মানে কি জানো? মক্কা অর্থ কি? মক্কা অর্থ যেখানে পানি নাই, পানিবিহীন স্থানকে বলা হয় মক্কা। আর মক্কার অবস্থিত বাক্কা। বাক্কা মানে হলো কান্না করেনেওয়ালা জমিন। সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত হলো, ইন্না আউয়ালাল বাইত হুদিয়া লিন্নাস লাল্লাযী মিনাল বাক্কা। হলো বাক্কা, রোনেওয়ালা জমিন। এই বাক্কার মধ্যে অবস্থিত বাইতুল আতিক, মসজিদুল হেরেম। বাইতুল আতিক মানে সবচেয়ে পুরানা ঘর। মসজিদুল হেরেম মানে হচ্ছে ওয়াজিব সেজদার স্থান, বুঝছো? বাক্কার মধ্যে ওয়াজিব সেজদার স্থান বয়ে রয়েছে। বাক্কার মধ্যে ওয়াজিব সেজদার স্থান বয়ে রয়েছে। ওই যে বাক্কা, তার মধ্যে ওয়াজিব সেজদার স্থান বয়ে রয়েছে। আল্লাহ নিজে বয়ে থাকে বাক্কায়, বুঝেন না? বাক্কার মধ্যে আল্লাহ থাকে, তো এর লেগা তখন ওই ঘরটার নাম মক্কা হয়ে যায়, কাবা হয়ে যায়, কেবলা হয়ে যায়। তাই ওলিয়ে কামেল হলো বাক্কা। যে জমিন কান্না করে, মানুষ কান্না করে না? ঘর কি কান্না করে নাকি বিয়া? এই ওলিয়ে কামেলের চোখ দিয়া পানি বের হয়, কান্না করে। এই বাক্কার মধ্যেই আল্লাহ হাকিকি রূপে তিনি থাকেন। কোথায়? এই হৃদয় নামক মসজিদুল হেরেমে। আর ওই স্থানকে ওয়াজিব করা হয়েছে সেজদার জন্য। এর জন্য বলা হয় মসজিদুল হেরেম। এর জন্য মসজিদুল হেরেমের দুইটা দিক, একটা মেজাজি, একটা হাকিকি। সৌদি আরবের মক্কা নগরীতে বাক্কা নামক স্থানে যে মসজিদুল হেরেম, সেটা মেজাজি, সেটা মানুষে তৈরি করছে। আর আদমকে আল্লাহ নিজ হাতে তৈরি করছে। আল্লাহর তৈরি আদমের মধ্যেই আল্লাহ থাকেন। এটা রসুল বলছেন, কুলবুল মুমিনিন আর সে আল্লাহ। মুমিনের কলব আল্লাহর আরশ। আল্লাহ বলছে, ইন্নাল্লাহা মাআল মুমিনিন, নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের সাথে থাকি। এর জন্য তোমরা আদম কাবায় সেজদা করো, আদম ছাড়া কিছুই পাইবা না, বুঝছ? পাথরের কি এতই শক্তি, চুমা দিলে তারে পাবে মুক্তি। কাবায় যদি রসুল খোদা পেত, হেরা গুহায় না যেত। কাবায় খোদা পাওয়া গেলে হেরা পর্বতে রসুল যাইতো না কেন? মা মরিয়ম কাবা ঘরে না বইয়া মেহরাবে বইল কেন? মা মরিয়মের সময় তো কাবা ছিল, কারণ মা মরিয়ম ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের আওলাদ। কারণ মা মরিয়মের পিতার নাম কি? ইমরান নবী। তো ইমরান নবীর মেয়ে কাবা ঘরে না বইয়া, মসজিদুল আকসায় না বইয়া মেহরাবে বইল কেন? কিছু বুঝেন না? মসজিদুল আকসায় দাউদ সুলাইমান গেল না কেন? ইউনুস নবী মাছের পেটে গেল কেন? কি গো? ইব্রাহিম খলিলুল্লাহ কাবা ঘর বানাইলো, আসহাবে কাহাফ কখন ছিল? খিজির আলাইহিস সালাম কাবা ঘরে খিজির আলাইহিস সালামের মুসা নবী দেখলো না, মসজিদুল আকসায় দেখলো না, দেখলো দুই সমুদ্রের মিলনস্থলে। আশ্চর্যের বিষয়, আল্লাহ থাকে কই আর ঠিকানা দেয় কই? আল্লাহ থাকে কই আর ঠিকানা কই দেয়? বুঝো, এইটাই তো রহস্য। তাই আমার দয়াল মুর্শিদ কেবলা কাবা বাবা জাহাঙ্গীর বলেছেন, কাবায় শরীয়ত হেরা গুহায় মারে ফল। কাবায় শরীয়ত হেরা গুহায় মারে ফল। মসজিদুল আকসায় শরীয়ত মেহরাবে মারে ফল। মসজিদুল আকসায় শরীয়ত আর ওই কাহাব গুহায় মারে ফল। তাই কাহাব গুহাকে অনুসরণ কইর, যদি সত্য পাও, সত্য চাও। আল্লাহ কাবা ঘরে আসলো না, হেরা পর্বতে আসলো। আল্লাহ রূপে, রসুল রূপে মসজিদুল আকসায় কাবা ঘরে আইলো না, মেহরাব আইলো মা মরিয়মের সামনে। দেখো, সবার সামনে আহে না, সিঙ্গেল, 1 to 1। মা মরিয়ম 1, আল্লাহ আসছে, একের সাথে একের মিলন, বুঝছো? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের সাথে আল্লাহ দেখা কিন্তু উহুদে করে নাই, করছে কোথায়?
হেরা পর্বতে একা, কারণ হুদে সবাই লইয়াছিল, তাই এলমে তাসাউফ জমাত বন্দি না, সিনার এলেম কোথায়? হৃদয়ে। এই জন্য মারেফত ব্যক্তি কেন্দ্রিক, মারেফত সমাজ কেন্দ্রিক না। মারেফতের মূল কেন্দ্র ভূমির নাম কি জানো? মারেফতের মূল কেন্দ্র ভূমির নাম হলো দেহ এবং মন। এই দেহ মনের মধ্যে বিচরণ করাই হচ্ছে মারেফত রাজ্যের অনুসরণ করা। আর সিরাতাল মুস্তাকিম কে ধারণ করতে হয় দেহ এবং মনে, এবং মুসলমান করবা মনকে, কারণ মন বিদ্রোহী, তাই মনকে আত্মসমর্পণ করার লাগে। এখন আমরা মনকে মুসলমান না করে আমরা আমরা ওই যে 1, 2, 3.5 তারপরে চেন কাটাইতেছি, আমরা পাগড়ি টাগড়ি পইরে একদম লেবাসি মুসলমান হইতাছি, মনে করতেছি এটা মুসলমান না। বাবা, দাড়ির সম্পর্ক দেহের সাথে, আর ইমানের সম্পর্ক নফসের সাথে। আর নফসের কোনো দাড়ি নাই জানো? দেহের দাড়ি আছে, নফসের দাড়ি নাই। নফসের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই, নফসের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই। নফস হইল নূর। দয়াল বাবা জাহাঙ্গীর বলেছেন তার কিতাবের মধ্যেই যে নফস হইল নূর। আল্লাহর সর্বশ্রেষ্ঠ সিফাতি নূর হচ্ছে নফস। নফসের কোনো হাত পা মাথা মুন্ডু নাই, নফসের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই। অঙ্গ প্রত্যঙ্গের শৈশবের উপরে নফসকে সেট করে দেওয়া হয়েছে। আর মাওলা হুসাইন আলাইহিস সালাম স্বয়ং রুহের প্রকাশিত রূপ, রুহের বিকশিত রূপ। তে মাওলা হুসাইনকে শহীদ করব, হত্যা করব, এইরকম কোনো বাপের বেটা আছে রে? হ্যাঁ, চামড়া কাটছ, মাংস কাটছ, রক্ত ঝরাইছ, কিন্তু মাওলা হুসাইনকে শহীদ, মাওলা হুসাইনকে হত্যা করা যায় না। কারণ নফসই তো হত্যা হয় না। নফস মৃত্যুর স্বাদ নেয়, নফস ধ্বংস হয় নাকি? এর জন্য তুই দেখ, চোখ উঠায় ফেলা, চোখ দেখে, চোখের আড়ালে দৃষ্টি আছে বইয়া, এইটাই তো রহস্য। মুখ কথা বলে না, মুখ তো সবার আছে, সবাই বলে না কেন? এই রহস্য বুঝো। এর জন্য এলমে তাসাউফ, এলমেই এখন সময় হয়ে গেছে খাবারের। আমরা পরবর্তীতে আবার রাতে কথা বলবো কোন আওলাদকে কে বিষ দিয়া কিভাবে মারলো। সবাই হত্যা করছে এই ইয়াজিদের বংশ, ক্ষমতার লেগে, শুধু ক্ষমতা চায়, আর কিছু না। দেখেন না এখন ক্ষমতা চায়, ক্ষমতায় যাওয়ানোর লেগে যা খুশি তাই বলে সঠিক। শুনছেন এটা? ইয়াজিদ যদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়, তে লানাতুল্লাহি আলাইহিকে আল্লাহ লানত কেরা? জয় গুরু দয়াল মুর্শিদ বাবা জাহান। মোহাম্মদ रोज अजल से या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना हूँ। या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना हूँ। अरे या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना हूँ। मैं तेरा दीवाना हूँ। अरे সুফি একমাত্র পারে আমিত্বের মৃত্যু কিভাবে হবে এবং নগদ দেখবেন। দেখেন মা মরিয়ম মেহরাবে মুরাকাবা করছে। হযরত জাকারিয়া আলাইহিস সালামের শিক্ষা অনুযায়ী মা মরিয়মের সামনে রূহ স্বয়ং এসেছে রাসূল রূপে, এবং মা মরিয়মকে উপহার দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন নেক সন্তানের ঈসা রুহুল্লাহর। এবং ঈসা রুহুল্লাহ মা মরিয়ম সাধনার বলে পাইছে, মুরাকাবার বলে ঈসা পায়। বুঝছেন? মুরাকাবার পুরস্কার হিসাবে ঈসা রুহুল্লাহকে দেওয়া হয়েছে মা মরিয়মকে, যিনি তার হলুদ গাবি আল্লাহর রাস্তায় জব করেছেন যৌবন কালকে। বুঝছেন? এর জন্য আল্লাহ পুরস্কার দিছে, আল্লাহ নিদর্শন রেখা দিছে যে মুরাকাবা করবা, মুশাহেদা করবা, নগদ পাইবা। বাকির নাম ফাকি মান কানা ফিহা আমা ফাহুয়া ফিল আখিরাতু আমা। যেই দুনিয়ায় অন্ধ সে পরকালেও অন্ধ। এখন যারা না বাকিতে ব্যবসা করে, বাকির ব্যবসা করে, আর কি হাসরের মাঠের ইয়ের ভয়ের ব্যবসা, ডরের বিজনেস করে, তারা সব বাকিতে দেখাইবো। আপনি আকাম করছেন এই এখন মারপিট বলে ওইব কবরের ভিতরে। আচ্ছা, আবার কি সিস্টেম? মাল মাইরা খাইছেন মানুষের, মাপ চান যায় মক্কায় আল্লাহর কাছে, কাম হইব? যার মাল মাইরা খাইছেন তার কাছে মাপ চাইতে হইবে। সে মাপ না করলে আল্লাহ মাফ করে না। কারণ আল্লাহ বলছে সুন্নাতুল্লাহ লা তাবদীলা, আল্লাহর আইনের পরিবর্তন হয় না, আল্লাহর বিধানের সুন্নতের পরিবর্তন হয় না। কেমন? আল্লাহর বিধান কি? আল্লাহ যেটাকে
বলছে যেরকম আম গাছ আমি দিব সারা জীবন, ও আর আঙ্গুর দিব না। এটা আল্লাহর বিধান, এটা প্রকৃতির বিধান, এটা পরিবর্তন হয় না। কখনো কখনো হয় সেটা আল্লাহর নিদর্শন, যেরকম আগুন তার রূপ পাল্টাইছে ইব্রাহিম নবীর বেলা। এটা মা মরিয়মের সন্তান হয়েছে স্বামী ছাড়া, ঈসা রুহুল্লাহ পিতা ছাড়া হয়েছে। এটা আল্লাহর নিদর্শন। আল্লাহ জুল জালালুল ইকরাম, আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বশক্তিমান। সেটা নিদর্শন প্রমাণ করার জন্য এই ঘটনা আল্লাহ করায় রাখছে যে দেখো আমি সবই পারি। তাই যারা নাকি বলেন যে বাকির খাতায়, তারা কি করেন, তারাই বারণ করেন পীরের কাছে যায়ও না। আপনি দেখেন আমার দয়াল রসুল সব নগদ দিল, উম্মত বাকির কারবার করে, উম্মত বাকির কারবার করে। মুসা নবী তুর পাহাড়ে আল্লাহরে নগদ পাইছে না বাকিতে পাইছে? মুসা নবী আশা মুবারক আল্লাহ নগদে দিছে না বাকিতে দিছে? 9টা মুজেজা দেখাইছে মুসা নবী। 9 মুজেজার কথা আমি একদিন আলোচনা করব, যে 9 মুজেজা তো নগদ, সব নগদ। বাকির কাম হইল মবিয়া গঙের কাছে, আর নগদের কাম হইল মাওলা আলীর বংশের কাছে। এর জন্য যদি কেউ নগদ কিছু পাইতে চায়, সত্য দর্শন করতে চায়, নিজেকে দেখতে চায়, নিজেকে জানতে চায়, নিজেকে চিনতে চায়, সে যেন এই গুরু ধৈরা দায়মি সালাত করে, মুরাকাবা মুশাহেদা করে। আর গুরু ধরতেই হবে। এই আধুনিক যুগের মাদ্রাসা পাশ করা কিছু আরবি জানা পণ্ডিতেরা কইতাছে গুরু লাগবো না, সরাসরি আল্লাহকে ডাকেন, আল্লাহ সরাসরি আপনাকে সাহায্য করিবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের বাণী আল কুরআনই তো সরাসরি পাঠাইলো না, 2টা মাধ্যম নিল আমাদের কাছে দিতে যায়া। প্রথম মাধ্যম রুহুল আমিন, দ্বিতীয় মাধ্যম রাহমাতাল লিল আলামিন, তাই না? এই 2 মাধ্যমে আমরা আল্লাহর বাণী কুরআন পাইলাম। তা আল্লাহ তো নিজের বাণী দিল না ডাইরেক্ট। আল্লাহ কি সর্বশক্তিমান হইয়া ইচ্ছা করলে পারতো না যে প্রত্যেকের বাড়িতে ফেরেশতা দিয়া কোরআন বাইন্ডিং করায়া পাঠাই দিবা? পারতো তো। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সালাত সরাসরি আমাদেরকে দিলেন না, রাসূলের মাধ্যমে দিলেন। সিয়াম সরাসরি আমাদেরকে দিলেন না, রাসূলের মাধ্যমে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের হুকুম সরাসরি আমাদের দিলেন না, রাসূলের মাধ্যমে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির হুকুম সরাসরি আমাদেরকে দিলেন না, রাসূলের মাধ্যমে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হজের হুকুম, আমলে সালেহার হুকুম সরাসরি আমাদেরকে দিলেন না, রাসূলের মাধ্যমে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিলেন রাসূলের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান দিলেন রাসূলের মাধ্যমে। এখন যারা আমাকে শিক্ষায় সরাসরি ডাকেন, তাহারা কি আল্লাহর রাসূলের অনুসরণ করে না শয়তানের চেলা? তারা শয়তানের চেলা। কারণ শয়তান ডাইরেক্ট কয়, কারণ শয়তান বলছিল আল্লাহ আমি আপনাদের ডাইরেক্ট সেজদা করুম, আদমের মাধ্যমে আপনাদের সেজদা করুম না। আমি আদমের মাধ্যমে করুম কা, আমি আপনাদের ডাইরেক্ট করুম। তো ডাইরেক্ট ওয়ালা এটা শয়তানের থিওরি। এখন দেখি তো কেউ ওলি ধরছে কিনা। মাওলা আলীর পীরকে, মাওলা আলীর গুরুকে, মাওলা আলী আলাইহিস সালামের গুরুকে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলা আলীর পীরকে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, মাওলা আলী মুরিদকে, মাওলা হাসানের পীরকে মাওলা আলী, মাওলা হুসাইনের পীরকে মাওলা আলী, আবার মাওলা হাসান মাওলা হুসাইনেরও গুরু। আবার হযরত হাসান বসরি মাওলা আলী শিষ্য। মাওলা আলী হযরত হাসান বসরির পীর। হযরত ওয়াইস আল করনির গুরুর নাম কি? মাওলা আলী। হযরত ওয়াইস আল করনির গুরুর নাম কি? মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত সাহাবায়ে আজমাইন, যারা মুনাফিকদের কথা বলি নাই, যারা সাহাবায়ে আজমাইন সবার গুরু মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। গাদিরে খুমে ঈদে গাদিরের মধ্যে সবাই মাওলা আলীর কাছে বায়াত গ্রহণ করেছিলেন। হ্যাঁ, আচ্ছা আসেন, লক্ষ লক্ষ পীর অলি গৌস কুতুব আবদালরা বললেন অলি ছাড়া আল্লাহ পাবা না, অলি ছাড়া মুক্তি পাবা না, অলি ছাড়া নিজেরে চিনবা না, অলি ছাড়া সত্য পাবা না। আর কয়েকদিন ধরে এই 1700 না 1857 সালে আরবি জানা লোকেরা এখন কইতাছে যে পীর ধরন লাগবে না, সরাসরি ডাকেন, সরাসরি সব কোরআনে আছে। তাই ঠিক আছে, কোরআন বড়াই তো উসিলার কথা। এখন দেখি তো যাহাদের দ্বারা ইসলাম আসছে তাহারা কি গুরু ধরছে কিনা?
মাওলা হুসাইনের খলিফার নাম কি? ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম। ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালামের মুরিদের খলিফার নাম কি? ইমাম বাকির আলাইহিস সালাম। ইমাম বাকির আলাইহিস সালামের মুরিদের এবং খলিফার নাম কি? ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম। ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের মুরিদ এবং খলিফার নাম কি? ইমাম মুসা কাজিম আলাইহিস সালাম। ইমাম মুসা কাজিম আলাইহিস সালামের মুরিদ এবং খলিফার নাম কি? ইমাম আলী রেজা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম আলী রেজা আলাইহিস সালামের মুরিদ ও খলিফার নাম কি? ইমাম আলী তাকি। তাহার খলিফার নাম ইমাম আলী নাকি। তাহার খলিফার নাম ইমাম হাসান আশকারি। ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের মুরিদের নাম কি? ইমামুল আউলিয়া বায়জিদ বুস্তামি। ইমামুল আউলিয়া জুনাইদ বাগদাদি, যার পীরের নাম শর্রি শক্তি, হযরত শর্রি শক্তি, হযরত সহল দস্তুরি। জীবনের নামও শুনেন না, শুনেন না, কিছু মনে করেন না। বড় বড় মোল্লা মুন্সিরাও শুনেন না, সেন পাইব কই এলে নাই নাই নাই। মনসুর হাল্লাজের পীরের নাম কি? মনসুর হাল্লাজের পীর বাবা জুনাইদ বাগদাদি। এই হযরত শর্রি শক্তি সহল দস্তুরি একজন ওলিয়ে কামেলের অনেক শিক্ষাগুরু হয়, একজন দীক্ষাগুরু হয়। সবাই ওলির থেকে হয়েছেন। যদি একটু খেয়াল করেন যে জালালউদ্দিন রুমির পীরের নাম বাবা শামসে তবরিজ। হুজ্জাতুল ইসলাম ইমাম গজ্জালির পীরের নাম আবু আলী ফরমাদি। এবং হযরত জন্নুন মিশরি ইমাম গজ্জালি, মহিউদ্দিন ইবনুল আরবি, তিনার পীরের নাম গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালামের দেওয়া তুফাইল হযরত মহিউদ্দিন ইবনুল আরবি, বুঝছেন? তারপরে ইমাম ফখরুদ্দিন রাজি, তিনিও পীর ধরেছেন। তিনি পীরের কাছে গেছেন, পীরে তারে ফেরত দিছে। জিজ্ঞাসিল, ইমাম ফখরুদ্দিন রাজি এত বড় বিখ্যাত আলেম আছে নাকি? আহনে নাই তো, এত দাঙ্গাবাজ বেশি। ইমাম ফখরুদ্দিন রাজি তিনি গিয়েছেন তিনার এক আল্লাহর ওলির কাছে। তিনি বললেন যে, রাজি, তুমি তো সারা জীবন সাদা কাগজে কালা কালি দিয়া ঘুষা ঘুষা সাদা কাগজ কালা করছো, আর আমি রবের জিকির দিয়া কালা দিল সাদা করি। দয়ালের লেগেই তো আপনার কাছে আইছি, মুরিদ হওয়ার জন্য, বায়াত হওয়ার জন্য, বুঝছেন? ইমাম গজ্জালিও পীর ধরেছে, জালালউদ্দিন রুমিও পীর ধরেছে, মহিউদ্দিন ইবনুল আরবিও পীর ধরেছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালামের পীরের নাম আবু সালেম মুসা জঙ্গি এবং তার শ্বশুর বাবা খাকজুমি। উনি বড় পীরের অনেকগুলো পীর ছিলেন। অনেকে এরকমও বলে যে 36 জন গুরু ছিলেন, মানে শিক্ষাগুরু অনেক ছিলেন, দীক্ষাগুরু একজনই। আবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইরেক্ট আওলাদে রাসূল হাসানি হুসাইনি, তিনিও পীর ধরছে। তো চিন্তা করতে পারেন। আচ্ছা, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি সুলতানুল হিন্দ, খাজা বাবার পীরের নাম খাজা উসমান হারুনি বাক্কা, তিনিও পীর ধরেছেন। খাজা বাবার 13 জন পীর আছিল, অনেক আরো বেশিও। খাজা বাবা পীরের নাম খাজা উসমান হারুনি বাক্কা। খাজা উসমান হারুনি বাক্কার পীরের নাম হাজি শরীফ জিন্দানা। হাজি শরীফ জিন্দানার পীরের নাম মওদুদ চিশতি। মওদুদ চিশতির পীরের নাম হযরত উজাইল। এই সেই উজাইল যিনি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর রাস্তায় ডাকাইতে ধরছিল, ছিলেন না? তিনি সেই উজাইল। পরে গাউসে পাকের কাছে মুরিদ হয়, বায়াত হয় এবং গাউসে পাক থেকে খেলাফত তিনি নেন। আচ্ছা, আসেন আমাদের খুলনা খান জাহান আলী সিলেটে বাবা শাহজালাল, বাবা জানের গুরু এবং বাবা আমির খসরুর গুরুর নাম মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়া। মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়ার পীরের নাম বাবা শেখ ফরিদ।
বুয়ালি শাহ কালান্দার, শরফুরউদ্দিন বুয়ালি শাহ কালান্দার পানিপথির পীরের নাম বাবা শেখ ফরিদ। আলাদিন কালিয়ার সাবিরি, যিনি জগতের সর্বশ্রেষ্ঠ জালালি পীর, তিনার পীরের নাম বাবা শেখ ফরিদ। বাবা শেখ ফরিদের পীরের নাম বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এবং বাবা রংরেজের পীরের নাম সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার পীরের নাম कलंदर बाबा जहांगीर बा ईमान अल श्री यफी अनहु चिरागे जान श्री। बाबा जहांगीर पीरेर नाम बाबा शाहजालाल नूरी यफी अनहु। बाबा शाहजालाल नूरीर पीरेर नाम नूरी शाह बाबा। नूरी शाह बाबार पीरेर नाम जान शरीफ शाह सुरेश्वरी जानू माওলা। जानू माওলার पीरेर नाम बाबा शाह सूफी फतेह अली ওয়াইসি। शाह सूफी फतेह अली ওয়াইসির पीरेर नाम बाबा नूर मोहम्मद निजामपुरी। निजामपुरीर पीरेर नाम सैयद अहमद बेरलवी। सैयद अहमद बेरलवीर पीरेर नाम शाह अब्दुल अजीज मुहद्दिस देहलवी। शाह अब्दुल अजीज मुहद्दिस देहलवीर पीरेर नाम बाबा शाह वलीउल्लाह मुहद्दिस देहलवी। शाह वलीउल्लाहर पीरेर नाम अब्दुर रहीम मुहद्दिस देहलवी। तार पीरेर नाम सैयद अब्दुल्लाह अकबर आबादी। तार पीरेर नाम शाह अब्दुर रहीम मेर पीरेर नाम बाबा शाह सैयद अब्दुल्लाह अकबर आबादी एवं तार पीरेर नाम बाबा हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की। हाजी इमदादुल्लाह मुहाजिर मक्कीर पीरेर नाम बदरुद्दीन अहमद मुजाद्दिद अल फैसानी सरहिन। मुजाद्दिद अल फैसानीर पीरेर नाम बाबा बाकी बिल्लाह। তাহলে আমরা পাইলাম পৃথিবীর বিখ্যাত আলেম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভিও পীর ধরেছেন, মুজাদ্দিদ আল ফেসানিও পীর ধরেছেন এবং ইমাম গাজ্জালিও পীর ধরেছেন, মাওলানা জালালউদ্দিন রুমিও পীর ধরেছেন। আর অহংকার এই যে যারা নাকি হাদিস কি কমু, যারা নাকি কিচ্ছু জানে না, হুদা না, হেরা কয় কি পীর ধরা শিরক। মুজাদ্দিদ আল ফেসানির পীরের নাম বাবা বাকি বিল্লাহ। বাবা বাকি বিল্লাহর পীরের নাম বাবা আমকাং খানি। তার পীরের নাম বাবা দরবেশ বন্ধু আলী। তার পীরের নাম মমসাদুল বুদ্দা নুরি আলী। তার পীরের নাম বাবা বাহাউদ্দিন নকশবন্দ। তার পীরের নাম বাবা আমির কুলাল। তার পীরের নাম বাবা হযরত মোহাম্মদ সাম্বাসি মাওলা আলী করমুল্লাহু ওয়াজহু থেকে আগত। পাইছেন? আচ্ছা আহেন। বাংলার বাউল সম্রাট সুফি লালন সাইদির পীরের নাম সিরাজ শাহী নাকি গো? আচ্ছা, বাবা বুল্লে শাহ পীর ধরছে, বাবা কবির আহমদ পীর ধরছে, গুরু নানক পীর ধরছে। গুরু নানকের পীরের নাম বাবা বাহালুল দানা। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর পীরের নাম বাবা আব্দুল গফুর শাহ। বাবা কবির আহমদ, বাবা হযরত সুলতান বাহু রহমাতুল্লাহ আলাই এবং বাবা বুল্লে শাহ এবং এই গুরু নানক এরা একসাথে বসতো। 5 মহাপুরুষ বসতো একসাথে। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল বাবা কবির আহমদ। যদি তাকান যেহেতু অন্যদিকে দেখি তো আমি চিশতিয়া তরিকার সমস্ত পীরের চেন কইলাম, আমি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার পীরের চেন বললাম। সবাই তো পীর ধরছে, পীর ধরছে না? তাহলে ওলি ছাড়া ওলি হয়? শিক্ষক ছাড়া শিক্ষক বানান যায়? এক প্রফেসরই তো আরেক প্রফেসর বানায়, এক শিক্ষক আরেক শিক্ষক বানায়, এক মাওলানা আরেক মাওলানা বানায়, এক হাফেজ আরেক হাফেজ বানায়। তো এক ওলি তো আরেক ওলি বানাইব নাকি? মানে খিজিরি তো খিজির বানাইব, আলী তো ওলি বানাইব। আলী আলী করতে করতে ওলি হয়। যে আলী আলী করে না সে কি ওলি হইতে পারে? আলী আলী করলে ওলি হয়, আর যে ওলি হয় সে খিজির দেখে। খিজির দেখতে 2 সমুদ্রের মিলন স্থল পর্যন্ত পৌঁছাইতে হয়। 2 সমুদ্রের মিলন স্থলে পৌঁছাইলে খিজিরের দর্শন হয়। এই 2 সমুদ্রের মিলন স্থল কেরা কোন হানে আগে কওয়ান? তোমরা তো কইবা ওই যে হনে, হ্যাঁ, এক সাগরের পানি নীল আরেক সাগরের পানি গোলা হেনে। আরে না, এত হস্তাইলে তো কামে তো হনে বিমানদা যাওন যাইব, তাই না? আবু জেহেল কাবা ঘরের লগে থেকে মুমিন হয়ে পারলো না, তোরা বাংলাদেশ থেকে ওখানে যায় মুমিন হবি, চিন্তা কেমনে করো? পাগলে ধরছে তো গো। কাবা ঘরের লগে থাকলে কি মুমিন হন যায় রে? হ্যাঁ,
কাবা ঘরে ঢুকলে মুমিন যায়? আরে কাবা ঘরের চাবি থাকতো আফানের কুমড়ে, আর কাবার হাজিগো পানি পান করে আবুল আহাব আবু জাহেল। কোরআন করে দিচ্ছে যে কাবার হাজিগো পানি পান করানে আর কাবা ঘরের দরজার চাবি রাখনে কোনো ফায়দা নাই। তা আবু জাহেলা কাবা ঘরের গিলাপ দিয়ে যুদ্ধে যাওয়ার আগে কসম কাটতো। আবু জাহেলা হাজরে আসওয়াদ চাটছে, খালি সুমায় নাই, চাটছে। আবু জাহেল কাবা মানছে, হাজরে আসওয়াদ মানছে, মাকাম ইব্রাহিম মানছে, কিন্তু কাবার রাহমাতাল লিল আলামিনকে মানে নাই। হাজরে আসওয়াদ কে চুম্বন আল্লাহর হাবিব করেন, ওইটার মর্যাদা বাড়ছে। ওই হাকিকি হাজরে আসওয়াদের হাতে কদমে আবু জাহেল চুম্বন করে নাই। হাকিকি হাজরে আসওয়াদ আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, যার কদম মোবারক চুম্বন করলে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়, জয়রা যায়। কারণ ইলমে তাসাউফে প্রমাণ দেওয়া যায় না, বিজ্ঞানে প্রমাণ দেওয়া যায়। স্বীকার করবা না? তাই দেখিয়া পিছন হইতে চোখ রাঙাইছে মহাকাল, চোখ রাঙাইছে মহাকাল। সারা জীবন পরের মাল লুইটা খাইয়া হজ করবার গেছে, কাবা ঘর ঘুরাইছি, খুশনসিব পর্দা ধরছি আমরা। এত হস্তা তাহলে তো সৌদি আরবের জুলুমকার বাদশাহ যতটি আছে সব স্বর্গে যাইব গা। নিজাম থাকে না, ইনসাফ থাকে যে নিরপরাধ মানুষে কচু কাটা করলো আর সে কাবা ঘরের গিলাপ দিয়ে স্বর্গে চলে যাইব, মুক্তি পাওয়া যাইব। কামই ছিল, একটা প্রাণীর হিসাব দিতে হইব না? না দিতে হবে না? এর জন্য অনুষ্ঠান সত্য নয়, সত্য হইল মূল। মূলের মধ্যে অনুষ্ঠান নাই, অনুষ্ঠানের মধ্যে মূল নাই। মূলকে পরিচয় করায় দেয় অনুষ্ঠান। তুই বনের গরু আইনা জব করলে আর আল্লাহ খুশি হয়ে গেল, পাগলের ধরছে ধরে। আজ পর্যন্ত কেউ কেউ বলবো যে 7-8টা বড় বড় রাজা মিয়ারে জব করে, কয় এইবার গরুর নাম, এটার নাম কি দিছেন? কয় কালা পাহাড়। কয় এটার নাম কি? কয় লাল বাহাদুর। কয় এটার নাম কি? কয় সুলতান। সুলতান আইনা, সুলতান হলে আল্লাহর নাম, এটারে গরুর লগে সেট করে দিছে। হুনছাস নাউজুবিল্লাহ। আল্লাহ হইল সুলতান, যে বাদশাহ যার সামনে যায় খাড়ায় থাকে। গরুর নাম দিয়ে দিছে সুলতান। কি কুম দেশটা কুরবানির একটা ভিডিও আছে, দেখবি। বাবারে, পাহাড়ের মতো গরু। গরু জব করলে বুঝে আল্লাহ তোর সামনে দিদার দেয়। একে তুই বড় একটা গরু জব করছিস, আল্লাহ খাওয়াই গেছে। এই যে আমি, কেউ গরু জব করে আল্লাহ দেখছে না, কিন্তু আমিত্ব নামক পশুকে কুরবানি করে সবাই আল্লাহ দেখছে। বনের পশু কুরবানি করে কেউ আল্লাহরে দেখে না, আমিত্ব নামক পশু কুরবানি করে প্রত্যেকে আল্লাহরে দেখছে। প্রত্যেক অলি আমিত্ব নামক পশুকে কুরবানি করেন, নিজের নফসের দিদার নিয়েছে, রবের দিদার পেয়েছে। এর জন্য বাবা তোরা কি কমু, এক ছাগল আরেক ছাগল জব কইরা এক কোটি হয়ে যা। কি কুরবানি করছ? কই ছাগল। তুমিও ছাগল জব করছ, এটাও ছাগল। মিয়া কি কইবা, হাসা কথা কইলে এই ডরের বিজনেস শুরু করে দিছে। আপনার আব্বা মারা গেছে, 40 কদম দূরে আসলে পরে এই যে পিটান শুরু হইব, ফেরেশতা গো নামাজ ফরজ নাই কে কো। আমার বাপের, আমার মার, আমার বাপের বউয়ের ছোট ভাই, আমার বাপের বউয়ের ছোট ভাই, আপনি নামাজ পড়েন না গায়ে, এই খাইতে দে বাড়ি ধুমধাম ধুমধাম। হুজুর কি করুম, আব্বার পিটানি বন্ধ করুন দেয় না, বাইসা থাকতে খাওয়ান দেয় না, মরণের পরে আব্বার পিটানি বন্ধ করণের লেগা। হ্যাঁ করা যাবে তো, আমরা দোয়া করে দিলে বন্ধ হয়ে যাবো গা। ছবি না খতম, বাউ করলাম, বাস। হ্যাঁ গো খাওয়াইলাম, খুয়াইলাম, হেরা দোয়া করলো, সুরা কারাত হেরা পড়লো, সোয়াব এক হইলো। আমার বাপের কি, যে পড়বো তার সোয়াব হইব, অন্যের কিছু হইব? হ্যাঁ পড়ছে, হের সোয়াব হইছে। হ্যাঁ খাইছে, হের পেট ভরছে, হেরাতে মাল গেছে, হের পকেট ভরছে, তোর বাপের কি হয়েছে? কিচ্ছু নেই, মায়ের চালু। মরাল আসেরে পিটাইব, ভূতে ধরছে। মরাল আসেরে মারলে কি আর না মারলে কি, শাস্তি দইব প্রাণের, শাস্তি তো লাশের হবে না। পুইরা যে ছাই হয়ে গেল, তার কবরের আযাব কেমনে হইব? এই যে বিমান দুর্ঘটনায় পুইরা ছাই হইল না, লাশই পাইল না মা বাপে, তার কবরের আযাবটা কেমনে দিব গো মৌলবী সাহেব? একটু কইতেন যদি। কতদিন ঢুকায় রাখবেন আমাদের? লাশের শাস্তি হয় না, প্রাণের শাস্তি হয়। প্রাণ যেখানে থাকে সেই কবরে আযাব হবে। প্রাণ থাকে দেহ কবরে, দেহ কবরের মধ্যে রোগ যাতনার আযাব আছে, হতাশার আযাব আছে। আর এই দেহ কবর থেকে প্রাণ আলাদা হয়ে গেলে দেহ কবরটা হয়ে যায় লাশ। এইটা যেন পয়সা গুইলে দুর্গন্ধ না ছুটের জন্য মাটির একটা গর্ত খুদে,
ওইখানে আমি যাই না। আবার এরাই কয় কিয়ামতের আগে, হাসর মিজানের আগে, কোন সিরাত পার হওয়ার আগে কোনো সাজা নাই। কিয়ামত দিয়ে নাই দাদা দিয়ে পিটানিস রানী, ঘটনা কি? কিয়ামত হইছে না। রসুল মেরাজে যাইতে আছে, দেখে এক লোকের পিটাইতে আছে, মাথার মধ্যে আতুর দা বাইরে মগজ চিটা পিটা যায়, কয় হ্যাঁ এরকম পিটাই কে? নামাজ পড়ে নাই। যারা লেখছে এরা বুঝে নাই আধুনিক কালে যে জ্ঞানী মানুষ আসবে। মাত্র তো রসুল মেরাজে যাইতে আছে, 27 বছর থাকবো, তারপরে সে নামাজ লইব। আগে পিটাই পিটি নামাজ কাজার বেড়ে ভালাইছে, বুঝছ? এর জন্য বাবা কিয়ামত, ব্যক্তির মরণটাই তার জন্য কিয়ামত। সব ক্লোজ, স্টপ দিস, ফাইল পত্র সব হিসাব কিতাব শেষ। কোরআন আনো, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বনী ইসরাঈল। তুমি সেই দিনকে ভয় করো যেই দিন তোমার প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকা হবে, প্রত্যেক নফসকে তার ইমাম সহ ডাকা হবে। ইমামের পরিচয় জানেন? আল্লাহর রাসূল হাদিসে বলছে, যে তার যুগের ইমামের পরিচয় জানলো না, সে জাহিলি হালতে মৃত্যুবরণ করলো। কোন ইমাম? যাকে আল্লাহ প্রত্যেক নফসের সাথে ডাকবো, সেটা হলো ওই সময়কার যিনি রসুল, তিনি। এর জন্য ইমামও দুই প্রকার, একটা আল্লাহর ইমাম, আল্লাহর নিযুক্ত ইমাম, আল্লাহর রসুলের নিযুক্ত ইমাম, আর একটা হলো আরবি জানা ইমাম, বুঝছেন? আল্লাহর রসুলের নিযুক্ত ইমাম আল্লাহর নিযুক্ত ইমাম সহ আল্লাহর নফসকে ডাকবে, আর আরবি জানা ইমাম আপনাকে মুসলাম মাসাইল শিখাবে, বুঝছেন? আরবি জানা ইমাম রেও তার ইমাম সহ ডাকবে, বুঝছেন না? আপনি আহেন, আপনার ইমাম কোন? ইমাম মানে কি? নেতা। ইমাম কাকে বলে? যে নিয়ত এবং কর্মের সম্মুখে যাকে রাখা হয় তিনি হইল ইমাম। নিয়ত এবং কর্মের সম্মুখে যে থাকে তিনি হইল ইমাম। এর জন্য বাবা পীর ধরা ছাড়া উপায় নাই, বুঝছ? পীর যারা না ধরছে এইগুলাই শয়তানের সেবা। আর কোরআন যদি শিখতে হয়, কোরআনের কাছ থেকেই কোরআন শিখতে হবে। কোরআনই পারে কোরআন শিখাতে। আল্লাহর রসুল নিজে কোরআন, তিনি সাহাবায়ে কেরামদেরকে কোরআন শিখিয়েছেন। আল্লাহ কোরআন কখনো বই না, যদি বই হইতো তাহলে আল্লাহর রসুলও বই পড়তো। আল্লাহর রসুল আল্লাহ রাব্বুল আলামিন বই দিত। কোরআন হচ্ছে নূর। এই নূরি কোরআনের ভাষাকে, বাণীগুলোকে পুস্তক আকারে ধরে রাখা হয়েছে কিছু অংশ। এর জন্য এই কোরআনের তাফসীর, সারা জগতের পানি যদি কালি বানাও, গাছগুলোকে কলম বানাও, শেষ করতে পারবা না লেখা। শুধু তাই না, 7 বার কালি 7 বার গাছগুলোকে কলম বানাও, তাও শেষ করা পারবা না। কারণ কোরআন চলমান, বহমান, কোরআন নূরি, কোরআন সিনায় অবতরণ করে। কোরআন কখনো মগজের বিষয় না। আল্লাহ তো রসুলের মাথায় কোরআন নাজিল করে নাই। আল্লাহ কইছে তানজিলুম মির রাব্বিকুম আলা কলবিকা, আপনার রবের তরফ হইতেই কোরআন নাজিল হয়েছে আপনার কলবের উপরে। কোরআন নাজিল হয় কলবের উপরে, বুঝছো? আর তথ্য এইটা সংগ্রহ করে মগজে, মস্তকে। এর লেগে তথ্য সংগ্রহ আর কোরআন দুইটা, ইনফরমেশন, নলেজ। কোরআন হইল উইজডম, কোরআন হইল নূর, কোরআন হইল প্রজ্ঞা, কোরআন হইল হেদায়েত। আর তথ্য, সে অনেক তথ্য জানলেও আল্লাহ 2 নাম্বারই করতেছে। দেখেন, কোরআন হাদিসের সকল তথ্য জানে, কিন্তু ডান্ডা মারে, বলৎকার করে। যাই দেখেন, কোরআন হাদিসের সব জানে, অনেক ক্ষমতায় জানলে মিশা কথা কয়, রাজনীতি করে। হাসারে মিশা, মিশারে হাসা, তিলেরে তাল, তালেরে তিল বানাই ফেলিস। আর আল্লাহর কসম করে যে স্টেজে নামাজ পড়তেছে, ওই স্টেজে কারা বক্কর বক্কর মিশা কথা কইতেছে। কেমনে হইল? তথ্য, যে কোরআনকে সিনায় ধারণ করছে সে মিথ্যা বলতে পারে না। আর যে কোরআন এবং হাদিসের তথ্য মস্তকে, মগজে রাখছে, ব্রেনে রাখছে, সে সবই করা পারে। এই জন্য আমরা দেখি পৃথিবীর অনেক আরবি জাননেওয়ালারাও অবৈধ কাজের সাথে জড়িত, বহুত বড় বড় আলেম ওলামারাও অবৈধ কাজের সাথে জড়িত। তার সবচেয়ে বড় উদাহরণ কি? কারবালার ময়দানে মাওলা হুসাইনকে হত্যা করার লেগে 360 জন মুফতি মাওলা হুসাইনকে হত্যা করা ওয়াজিবুল কতল, মানে মাওলা হুসাইনকে হত্যা করা ওয়াজিব,
এই ফতুয়া এজিদের কাছে থেকে টাকা খাইয়া দিছিল। প্রথম পদভ্রষ্ট মৌলবী ওন থেকে পাই না। দিন নাই কোন হানে, দিন তো সব জায়গায় আছে, দিন নাই খালি মানুষের অন্তরে। ইসলাম তো রাষ্ট্রের জন্য না, ইসলাম হলো ব্যক্তির জন্য, আবার সব ব্যক্তির লেগা না। ইসলাম সে গ্রহণ করবে যে আমানু, সে তারে কইছে মুসলমান হওয়ার লেগা। ইনসানরে তো মুসলমান হয়ে মরবার কয় নাই। আল্লাহ তো কয় নাই ইয়া আইয়ুহাল ইনসান উদখুলু ফিস সিলমে, কয় নাই তো। আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমানু, তুমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, এবং মুসলমান না হয়ে মারা যায় না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফাতান, হে আমানু তুমি পরিপূর্ণ নিরাপত্তার মধ্যে প্রবেশ করো। কারণ মানব দেহ মন সবসময় নিরাপত্তাহীন, কারণ মানুষের মনের সাথে শয়তান যুক্ত। এর জন্য মানুষ নিরাপত্তার ভিতরে নাই, সে রিক্সের মধ্যে আছে, যে কোনো সময় তারে দা পাপ করাইবো, আকাম করাই দিব শয়তানে। এর লেগে দেখেন না ইমাম সাহেব বলৎকার করে, পুলিশ অ্যারেস্ট করে, কয় হুজুর আপনি এই কামটা করলে। আমি করি নাই, শয়তানের ধোকায় পড়ে করে ফেলেছি, শয়তান করিয়েছে। ইমাম রে যদি শয়তানের ধোকা দেয় তো মুসল্লির হাল কি? আর কোরআন বলতেছে মুমিনকে শয়তান ধোকা দিতে পারে না, এমনকি উঁচু স্তরের আমানুকে শয়তান ধোকা দিতে পারে না। যদি দলিল লাগে আমার কাছ থেকে, কোরআন থেকে আয়াত লয়ে যাবেন দলিল। তা আপনি তুমি আমানুই হন না, হন আপনার শয়তানে সুচুরি দিয়ে দিছে, আপনি পুরা বোমা ফাড়া হালাইছেন, কাম হইল? ইমাম সাবরে বলে শয়তানে ধোকা দেয়, নাউযুবিল্লাহ মিন যালিক। শয়তানে ধোকা দেয় হলে ইনসান রে, নাস রে। ইনসান আর নাস রে ছাড়া, আর জিনেরে ছাড়া শয়তান উঁচু স্তরের আমানুরও ধোকা দিতে পারে না। কারণ উঁচু স্তরের আমানুর রসুল প্রেমিক হয়, আর প্রেমের খবর শয়তান বুঝতেই পারে না। এর জন্য উঁচু স্তরের আমানুর কাছে শয়তান দুর্বল হয়ে যায়, শয়তানের ওয়াসওয়াসা কামে লাগে না, সে তার মতো চলে। বাবা, কোরআনের জ্ঞান কিন্তু অলিগো কাছে, সুফির কাছে। বাবা, এই সুফিদের বদনাম যারা করে, দুর্নাম যারা করে, বুঝবেন তারা মতলব বাস। সুফিরা খোদার প্রেমে, রসুলের প্রেমে নিজের জীবন যৌবন উৎসর্গ করে, উৎসর্গ কইরা মানবের সেবায়, সৃষ্টির সেবায়, খোদার ইবাদতে তারা দিন কাটায়, রাত কাটায়। বুঝছো? সুফি প্রমাণ দিতে পারে না,